অলরাইট। তো আশা রাখি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ওয়েলকাম টু প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং লেভেল 1। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। তো লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা যেগুলা বিগত সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আসছি, এগুলোর মতোই লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া। বাট এই সোশ্যাল মিডিয়াটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা উম, একটু পরে ডিসকাস করব। তার পূর্বে হচ্ছে আহ, আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আজকে এই ক্লাসটা আপনি একটু মনোযোগ দিবেন, কারণ আমি এজ এ ফ্রিল্যান্সার বলেন বা যে কোনো প্রফেশনাল বলেন, এই ক্লাসটা আসলে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। হুম, তো একটু মনোযোগ দিবেন। কাজ হাতে কোনো কাজ টাজ থাকলে আপাতত 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-20 মিনিটের মতো সময়গুলাতে একটু ব্রেক দিবেন, তারপর হচ্ছে আপনি ক্লাসের শেষে গিয়ে আপনি কাজটা করতে পারেন। সো মনোযোগ দিয়ে কাজটা করতে পারলে হয়তো বা এই মানে ক্লাসটা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে ফিউচারে। এই ক্লাসের আবার আরেকটা ভার্সন হচ্ছে আপনার লেভেল 2তেও পাবেন। এটা হচ্ছে আরেকটা বিষয়গুলা নিয়ে, লিড জেনারেশন বা আরেকটা টপিক নিয়ে। তো আমরা এই পার্টে শুধু হচ্ছে অ্যাকাউন্ট তৈরির গুরুত্ব, তারপর হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, তারপর কানেকশন সহ একটু পোস্টিং এর যে আইডিয়া, এগুলো আমরা নিয়ে নেব। তো লেটস গেট স্টার্টেড। আমরা চলেন দেখি আসলে কি কি জানা যায় এই ক্লাসের মাধ্যমে। আশা রাখি এই ক্লাসটা আপনি এনজয় করবেন সবাই। তো চলেন, টেবিল অফ কন্টেন্টে নানান বিষয় আছে, এগুলো আমরা কভার করব। শুরুতে আমি কয়েকটা বিষয় এখানে বলি। ইন শর্ট, লিঙ্কডইন ক্যান হেল্প ইউ। এই যে পয়েন্টগুলো লেখা আছে এখানে, আমি এই পয়েন্টগুলোকে সুন্দরভাবে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লেসনে চলে যাব। সো ফার্স্ট অফ অল, এখানে আপনারা প্রথমেই অপশন পাচ্ছেন যে গ্রো ইওর প্রফেশনাল নেটওয়ার্ক লাইক ভি2বি। তো সর্বপ্রথম এটার মানে যদি আপনাদেরকে আমি একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, লিঙ্কডইন তো একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া। সো আমি আগেও বলছিলাম যে এক একটা সোশ্যাল মিডিয়ার আপনার যে অ্যাক্টিভিটি বা যে অডিয়েন্স, এটা কিন্তু ডিফারেন্ট থাকে, বা মানুষ এক একটা সোশ্যাল মিডিয়া এক এক ধরনের কাজের জন্য ব্যবহার করে। সো এই দিক থেকে লিঙ্কডইনটাকে আমরা আসলে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলি, যেখানে আপনি অগুছালো কোনো মানুষকে পাবেন না। আপনি আসলে আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি খুবই এখানে কম থাকবে। এখানে স্প্যামার খুবই কম থাকবে, আবার স্প্যামার খুবই বেশিও থাকতে পারে। এখানে এটার আরেকটা পার্সপেক্টিভ আছে। তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি প্রচুর ভালো ভালো মানুষের সন্ধান করতে পারবেন, যেই মানুষটাকে আপনি কখনোই ফেসবুকে কখনোই ইনস্টাগ্রামে পাবেন না নর্মালি। তাদের সাথে নেটওয়ার্ক করতে পারবেন না, মানে তাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন না। তো এটার জন্যই লিঙ্কডইনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এখানে প্রথমে লেখা যে গ্রো ইওর প্রফেশনাল নেটওয়ার্ক লাইক ভি2বি, মানে বিজনেস টু বিজনেস, বিভিন্ন বিজনেসের যে পার্সন গুলো আছে বা বিজনেস গুলো আছে, এদের সাথে আপনি ডাইরেক্ট সম্পর্ক রাখতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আচ্ছা, এইগুলো আরো সহজ হবে যদি আমি আরেকটু শেষ মানে সামনের দিকে যাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাইলাইট ইউর স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। দেখেন, সিম্পল একটা জিনিস বলি, বর্তমান যুগে যদি আমরা সিভি বলি, ডিজিটাল সিভি, সো লিঙ্কডইনকে বলা হয় ডিজিটাল সিভি। সিভিতে মূলত কি থাকে? সিভিতে আপনার পাস্ট বা অতীতের যে আপনার এক্সপিরিয়েন্স গুলা, আপনার শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের কাজের যে অভিজ্ঞতাগুলা, এগুলি কিন্তু আমরা সিভিতে কি করি, লিপিবদ্ধ করি। তারপর কোনো জায়গায় জবের জন্য আমরা সিভি গুলা ড্রপ করি, বা এটার আপডেট হচ্ছে রেজুমি, এগুলো আমরা কি দেই, আমরা এগুলা দেই। সো বর্তমান যুগে এই সিভি বা রেজুমির আপডেট ভার্সন বা আপডেট সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন। এই লিঙ্কডইনে আপনি আপনার সিভির মতো সুন্দরভাবে আপনাকে সাজিয়ে রাখতে পারবেন। এমনকি ফিউচারে কোনো এজেন্সি বা কোনো জায়গায় যদি আপনি জবের জন্য যান, আপনি আসলে আপনাকে কোয়েকশন করতে পারে আপনার লিঙ্কডইন আছে কিনা, বা লিঙ্কডইনটা আমাদের একটু দেন, আমরা দেখি। সো আপনি যদি লিঙ্কডইনটা তাদের কাছে পেশ করেন, তারা যদি দেখার পর বুঝতে পারে না ব্যক্তির এই অ্যাক্টিভিটিগুলো ভালো, তার পাস্ট এক্সপিরিয়েন্স বা বিষয়গুলো খুবই আহ, আকর্ষণীয়, হয়তো বা আপনাকে এখানে তারা চাকরিতে নিয়ে নিবে। সো এগুলা কোয়েকশন আসে, এই জন্য আর কি বলা। তৃতীয় হচ্ছে আনলক ক্যারিয়ার অপরচুনিটি। আপনি আসলে নর্মালি আমাকে বলতে পারেন, ভাইয়া, যে আমরা যে মার্কেট প্লেসের কথা শুনে আসছি, ফাইবার, আপওয়ার্ক, যেখান থেকে মানুষ ডলার ইনকাম করতেছে বা করে। সো এইখানে যে বায়াররা যায়, মূলত বায়াররা গিয়েই তো আমাদেরকে কাজগুলো দেয়, আমরা ফ্রিল্যান্সারদেরকে। সো বায়াররা কি আসলে কোনো সোশ্যাল মিডিয়া চালায় না? তারা কি সারাদিন ব্যবসাতেই থাকে নাকি? ব্যবসাতে থাকলো আর হঠাৎ কাজ দেওয়ার জন্য ইচ্ছা হলো, তারা ফাইবারে গিয়ে কাজ দিয়ে চলে গেল। হ্যাঁ, তারা কি কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না? সো এই আনসারের এক্সাক্ট যদি আনসার আমি দিতে চাই, এটা হচ্ছে হ্যাঁ, তারা সোশ্যাল মিডিয়া চালায়। এবং সাইকোলজিক্যালি বলা হয় যে তাদের আহ, মানে সর্বোচ্চ বায়াররা সবচেয়ে বেশি যে সোশ্যাল মিডিয়াটা চালায়, এটা হচ্ছে লিঙ্কডইন।
কেন? লিঙ্কডইনটা আগেও বলছি একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এখানে আপনি যেই ব্যক্তিগুলাকে পাবেন, খুব কোয়ালিটিফুল মানুষ, বড় বড় কোম্পানির ডিসিশন মেকার, বড় বড় কোম্পানির যারা চাকরি দিয়ে থাকে এইচআর, বড় বড় কোম্পানির এমপ্লয়ি, হ্যাঁ মানে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের যত বড় বড় কোম্পানি আছে এইগুলার কি উচ্চপদস্থ মানুষ থেকে শুরু করে এই কোম্পানিতে নিযুক্ত প্রত্যেকটা এমপ্লয়ার কি আছে, লিঙ্কডইন প্রোফাইল আছে। সো আপনি যদি কোনোভাবে ভালো ভালো মানুষের সাথে টাচে থাকতে পারেন, আপনি কিন্তু প্রচুর ভালো ভালো অপরচুনিটি পাবেন, যেটা একটু পরে আমি বলবো। তো মোটামুটি ক্যারিয়ার অপরচুনিটি আমরা এখান থেকে বুঝতে পারলাম। চতুর্থ অপশন, লার্ন মোর অ্যাবাউট ডিফারেন্ট কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেখেন, আপনি ফেসবুকে যাদের সাথে যুক্ত আছেন, এটা ফেসবুকের জন্য হয়তো বা ভালো। তো আপনি একটা নিজেকে প্রশ্ন করেন, আপনি যদি 10টা ভালো মানুষের সাথে ফেসবুকে যুক্ত থাকেন, তার মধ্য থেকে আপনি অনেক জিনিস জানতে পারবেন। সে নানান নতুন জিনিস কন্টেন্ট হিসেবে লিখবে, ভিডিও হিসেবে বানাবে, আপনি দেখবেন শিখবেন, দেখবেন শিখবেন। সো এই আপনার ইনভায়রনমেন্ট কিন্তু আপনার মাধ্যমেই তৈরি হয়। সো আপনি যদি লিঙ্কডইনে বাংলাদেশের সুনামধন্য 5টা কর্পোরেট কোম্পানির উচ্চপদস্থ মার্কেটিং অফিসারের সাথে যুক্ত থাকেন, তার মানে হচ্ছে আপনি উনার কাছ থেকে প্রচুর আপডেট জানতে পারবেন, যেটা ফেসবুক ইনস্টাগ্রাম মানুষরা আপনাকে দিতে পারবে না। হুম, কারণ ফেসবুকের একটু মানে কন্ডিশনটা কি, ফেসবুক বলে যে আমাদের কোয়ালিটি প্রয়োজন নেই, আমাদের কোয়ান্টিটি প্রয়োজন। ইচ্ছে মতো অ্যাকাউন্ট খুলো, ইচ্ছে মতো যার যার মন চায় কন্টেন্ট দিতে থাকো। হ্যাঁ, এখানে কোনো মানে গুছালো কিছুই নেই, যা মন চায় তাই আপনি ভিডিও হিসেবে দিতে পারেন। ইনস্টাগ্রামেও সেম। কিন্তু লিঙ্কডইন এটা সাজেস্ট করে না, এখানে আপনাকে থাকতে গেলে প্রফেশনালিজম মেনটেন করতে হবে, এমন কিছু মানুষকে দিতে হবে যাতে মানুষ বেনিফিট পায় আপনার থেকে। সো আমরা এইভাবে 4-5 জন মানুষের সাথে থাকলে তাদের সাথে কাছ থেকে তাদের কোম্পানির রিসেন্ট অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রিতে কি ভালো চলতেছে, এগুলো আমরা জানতে পারবো। পঞ্চম পঞ্চম হচ্ছে পজিশন ইয়োরসেলফ অ্যাজ এন ইন্ডাস্ট্রি থ্রু লিডার। নিজেকেও ফিউচারে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো অ্যাজ এ লিডার হিসেবে। ষষ্ঠ হচ্ছে শেয়ার ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যান্ড ইনসাইট রিলেটেড টু এক্সপার্টিস। আচ্ছা, আপনি আপনার নিজে যে ক্ষেত্রেতে এক্সপার্ট আছেন, এটা আপনি এখানে আসলে কন্টেন্টের মাধ্যমে তুলে ধরতে পারবেন। তারপর হচ্ছে স্টে কারেন্ট উইথ ইন্ডাস্ট্রি নিউজ অ্যান্ড ট্রেন্ড। এটা খুব ভালো আমাদের জন্য, যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে কোন জিনিসটা ট্রেন্ডে আছে, বর্তমানে কর্পোরেট যে আপনার এফএমসিজি কোম্পানিগুলো আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুড, যেটাকে বলে, আমি একটাকে সংক্ষেপে বলি, এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুড, যেগুলা দ্রুত কনজিউমারের কাছে আসে, মানুষ ব্যবহার করে, মানে দ্রুত মার্কেটে আসে, বিক্রি করে বিভিন্ন ধরনের তৈজসপত্র যেগুলো আছে, আমরা বিভিন্ন বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার যেগুলা, ধরেন একটা আমি বলি পটেটো চিপস, এটা কিন্তু একটা এফএমসিজি কোম্পানির অন্তর্ভুক্ত, ফাস্ট মুভিং ক্যারিয়ার গুডস, সরি, ফাস্ট মুভিং কনজিউমার গুড, যেটা দ্রুত আসে, মানুষ দ্রুত কনজিউম করে। ফার্নিচার বা এসি অথবা টেলিভিশন, এগুলো কিন্তু আপনার ফাস্ট মুভিং বা কনজিউমার এত দ্রুত এগুলা গ্রহণ করে না। এটা কিনতে গেলে একটা মানুষের অবস্থান ভালো থাকতে হয়, একটা ভালো আর্নিং সোর্স থাকতে হয়। কিন্তু তেল ডাল তারপর চা, আহ, চিনি, তারপর চা পাতা, এগুলো তো আর নিত্য প্রয়োজন জিনিস, তো এগুলো এফএমসিজি কোম্পানির অন্তর্ভুক্ত। So আপনি ইন্ডাস্ট্রিতে কি কোন ধরনের প্র্যাকটিস চলতেছে, মার্কেটে আপডেট কি, সব কিন্তু ভালো মানুষের সাথে থাকলে জানতে পারবেন। কিভাবে থাকতে হয় এগুলো আমরা বলবো। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্রিজ ভিজিবিলিটি অ্যামং পটেনশিয়াল ক্লায়েন্ট এমপ্লয়ার্স এন্ড পার্টনার। এই জিনিসটা একটু আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি। যেমন আম, আমি বলি যে আপনি ধরেন লিঙ্কডইনে বাংলাদেশের সুনামধন্য 10টা কোম্পানির এইচআর এর সাথে যুক্ত আছেন। আমাকে কোয়েশ্চন করতে পারেন, ভাই এইচআর কি অ্যাকচুয়ালি? এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স মানে হচ্ছে একটা কর্পোরেট কোম্পানিতে লোকজন নিয়োগের যে কাজটা, মানে বড় বড় কোম্পানিতে তার মালিক পর্যায়ে এরা নিজেরা কি করে না, হায়ার করে না, কোম্পানিতে মানুষজন নিয়োগ দেয় না। বা ওয়ালটন, বিকাশের মতো কোম্পানিগুলা কিন্তু তাদের এইচআর ডিপার্টমেন্ট আছে, যাদের কাজটাই হচ্ছে ভালো ভালো মানুষকে দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে তাদের ট্রেনিং এর মাধ্যমে তাদের সেন্টারে যুক্ত করা, তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টে কাজ করা, আবার প্রয়োজনে তাদের অবস্থান যদি মানে খারাপ হয় তাদেরকে আবার ছাঁটাই করে দেওয়া। মানে এই কাজগুলো এইচআর ডিপার্টমেন্ট করে। সো আপনি যদি আজকে বাংলাদেশের সুনামধন্য 10টা কোম্পানি এইচআর এর সাথে লিঙ্কডইনে যুক্ত থাকেন, আপনি কিভাবে বেনিফিট পাবেন আমি আপনাদেরকে বলি। দেখেন, আমি একটা স্টোরি বানাই এখানে। স্টোরিটা হচ্ছে এমন যে মানে উচ্চ পর্যায়ে বা ম্যানেজমেন্ট থেকে ঘোষণা আসলো যে চট্টগ্রামের আগ্রাবাদ এরিয়া বা চট্টগ্রামের যে গ্রামীণফোন ব্রাঞ্চ আছে, এখানে আপনার 2 থেকে 4 জন আপনার গ্রাফিক ডিজাইনার আর ডিজিটাল মার্কেটার লাগবে। এইচআর এর কাছে এই নোটিশটা আসলো। মানে এইচআর এর কাজ কি? এইচআর এর কাজ হচ্ছে উনি এইটাকে নিউজ পত্রিকা, বাংলাদেশের জাতীয় মাধ্যম যেগুলো আছে এগুলাতে পাবলিশ করতে পারবে, বিডি জবসে পাবলিশ করবে, এমনকি টিভি মিডিয়াতে পাবলিশ করতে পারে।
হ্যাঁ, এগুলার মাধ্যমে বিভিন্ন মানুষ এগুলা দেখে চাকরির খবর থেকে দেখার পর তাদেরকে অ্যাপ্লাই করবে, সিভিতে ড্রপ করবে। হাজার হাজার লাখ লাখ সিভি তখন ড্রপ হয়ে যায় বা তাদের কাছে চলে আসে। সো তাদের যে ইন্টেনশন, তাদের ইন্টেনশনটা হচ্ছে তারা কি চায়, যে জিনিসটা একটু সহজ করে ফেলতে। তখন তারা কি করে, তারা শুরুতে লিঙ্কডইন আইডি থেকে একটা পোস্ট দেয় যে আমাদের কোম্পানিতে এই জায়গার জন্য এই ধরনের মানুষ প্রয়োজন, যারা এই ধরনের কাজ করতে ক্যাপাবল, বা যে রিকোয়ারমেন্ট আছে এগুলো আপনাদের সাথে ফুলফিল হয় বা মিলে যায়, আপনারা আমাকে সিভি দিতে পারেন। এখন আপনি যদি সাথে সাথে লিঙ্কডইনে এই পোস্টটা দেখে বড় ভাই উনাকে সিভিটা ড্রপ করে দেন মেসেঞ্জারে বা ইমেইলে, সে কিন্তু জিনিসটা আগে পেয়ে গেল, আপনার সিভিটা মানে সবার সামনে থাকলো। আমরা কি মনে করি যে বড় বড় কর্পোরেটে যে সিভি গুলা যায় 50-60 হাজার, সবাই সবগুলা মনে হয় তারা চেক দেয় না, তার উপরের পর্যায়ে একটা লিমিট পর্যন্ত চেক দিয়ে বাকিগুলা আর দেখি না। তো আপনি এইভাবে ধরেন পার্সোনালি একটা বড় ভাইকে দিয়ে দিলেন সিভি, বলেন ভাই আমি এই কাজটা করতে পারবো, আমি আপনার সাথে লিঙ্কডইনেও আছি। তো এই তো, সো বড় ভাই দেখলো যে না এই ছেলেটা তো লিঙ্কডইনে আছে, হ্যাঁ, তাকে একটা আগে সুযোগ দিয়ে দিই, দ্যাটস ইট, আপনার সিভিটা সে আগে একটা দেখার সুযোগ হলো। মোটামুটি রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেলে আপনি কাজটা দ্রুত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। সো এইভাবেই কিন্তু আপনি জবের বিভিন্ন অপরচুনিটি এই লিঙ্কডইনের মাধ্যমে পাবেন। এইটাই নাই শুধু, এই লিঙ্কডইনটা হচ্ছে আপনার মানে ক্লায়েন্ট হান্টিং এর মানে গোল্ড মাইন বলা হয়। মানে সব চতুর্দিকে শুধু ক্লায়েন্ট, শুধু ক্লায়েন্ট আর ক্লায়েন্ট। একটু নিজেকে প্রফেশনাল ভাবে গুছিয়ে নিতে পারলে আপনি আসলে ক্লায়েন্ট মানে অনেক বড় বড় লেভেলের ক্লায়েন্টের কাজ পেয়ে যেতে পারেন। অনেক বড় একটা ক্লায়েন্টের কাজ পেয়ে গেলে মান্থলি আপনার লাইফে পিছনে তাকাতেই হবে না, জাস্ট এইটার কোম্পানির এই কাজ করবেন। সো এটার জন্য আগে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্টটা খুলে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যেতে হবে। শুরুতে খুললাম পেয়ে গেলাম এমন না, খোলার পর এখানে প্রসিডিওর মেনটেন করে কাজ করে যেতে হবে, সিস্টেম ব্যবহার করতে হবে, নিজেকে অ্যাপ্রোচ ঠিক রাখতে হবে, প্রেজেন্টেশন সুন্দর রাখতে হবে। হ্যাঁ, আপনাকে প্রফেশনাল মনে করলেই তখন তারা কাজটা দিবে। আপনি যদি অগোছালো ভাবে নিজের সবকিছু করেন, আপনার কোনো কন্টেন্টে ঠিক ঠিকানা নাই, তাহলে তো আর আপনি কাজটা পাবেন না, এটা আপনি নিজেও জানেন, এটাকে আপনাকে বলার কিছু নাই। এটা হয়তো বা আপনার নেটওয়ার্কের সমস্যা। তো আমি আশরাফুল আলম আরিফ, হয়তো বা এটা নেটওয়ার্কের সমস্যা। আমার কথা কি উনি যেটা বলছে এটা কি সবার সমস্যা নাকি সবাই প্রপার শুনতে পাচ্ছেন? দুই চারজন একটু লিখে যান, সবাই কি প্রপার শুনতে পাচ্ছেন নাকি ওই কথাগুলা কি সাউন্ড কম হয়ে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছি স্যার, শাকিল, তনুশ্রী রয়, ফাহমিদা ইসলাম লাবণ্য, এস এম সজীব হাসান, সানজিদা। আচ্ছা, হয়তো বা আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা বা আমার এখানেও থাকতে পারে। সো একটু আর কি মিলেমিশে আমরা এটা কন্টিনিউ করবো, এটাতে আপনারও হাত নাই আমারও হাত নাই, জাস্ট আমরা দুইজনেই কিন্তু ব্রডব্যান্ড সার্ভিসটা নিয়ে ব্যবহার করতেছি। So, আচ্ছা যাই হোক, এই বিষয়টা শেষ করলাম। বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড, নিজেকে আসলে একটা সুন্দর ব্র্যান্ড তৈরি করতে পারবেন, লাস্ট হচ্ছে মেন্টরশিপ অপরচুনিটিও পাবেন। সো এতগুলো বিষয় শুনলাম, আসলে আপনারা কে কিভাবে জিনিসটাকে নিবেন আমি জানি না, বাট ট্রাস্ট মি, যদি লিঙ্কডইনটাকে সুন্দরভাবে ব্যবহার করতে জানেন, তাহলে আপনাকে আসলে কাজ পাই না কাজ পাই না এই শব্দটা আর বলতে হবে না একটা সময় যাওয়ার পর। সো এখন থেকেই শুরু করেন, আজকে 24 তারিখ থেকে অ্যাকাউন্টটা তৈরি করে এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। আরো 4-5 জন মানুষকে দেখা কিভাবে দেখবেন, আইডিয়া নিবেন, কি কন্টেন্ট দিবেন, এগুলো আমি বলবো একটু পরেই। চলেন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চলে যাই। আচ্ছা, এখানে আবার অনেকগুলো ডিসক্লেইমার আছে। এখানে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের একটা বড় প্রবলেম আছে, যেটা নিয়ে আমি একটু পরে ভিডিও বানিয়ে আপনাদের সাবমিট গ্রুপে দিব। এগুলা হয় বা বিগত ব্যাচের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেছিল তাদের কিছু ভুলের কারণে। কারণ আগেও বলছি এটা খুবই চেক দিয়ে খুবই সতর্ক হয়ে এগুলা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। কারণ হচ্ছে এরা কিন্তু অ্যাকাউন্ট খোলার পর নিজেরা চেক দেয় যে অ্যাকাউন্টটা সলিড কিনা, অ্যাকাউন্টে ইনফরমেশন সঠিক কিনা। সঠিক ইনফরমেশন না পেলে আপনার আইডি মানে অ্যাক্টিভিটি গুলা যদি সে দেখে নড়বড়ে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। সো বি কেয়ারফুল, আমি যেইভাবে বলবো এইভাবে যদি মেনটেন করতে পারেন, যারা রেকর্ড শুনবেন কিংবা যারা 57 জন আছেন, আই থিংক আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। যদি হয়, এটা ফিরিয়ে নিয়ে আসার ব্যাকআপ আছে যদি আমার কথাটা আপনারা শুনতে পারেন। চলেন আমরা জিনিসটা দেখি। সর্বপ্রথম আপনারা আমাকে একটু মতামত জানাবেন সবাই, হ্যাঁ, আমি একটা জিনিস বলি, মতামত জানাবেন। আমরা যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আজকে তৈরি করব, এখানে দুইটা জিনিস মাস্ট মাস্ট এন্ড মাস্ট আপনাকে ঠিক রাখতে হবে। এটা হচ্ছে এক, প্রথমটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটে আপনার যেই নামটা দেয়া, হ্যাঁ আমি এনআইডি বললাম, এনআইডি কার্ডে আপনার যেই নামটা দেয়া, আপনি এই নামটাই লিঙ্কডইনে দিতে হবে। এখানে কোনো ব্র্যান্ডিং নেই আপাতত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? সেকেন্ড,
আপনার নিজের ফেস এখানে দিতেই হবে নতুন অ্যাকাউন্ট হিসেবে। নিজের ফেস মানে কি, এখানে আরেকটু পরে গিয়ে দেখবো, মানে নিজের মুখটা লিস্ট যাতে দেখা যায়। আপনি এখানে অনেক আপুদের জন্য সমস্যা হয়, নিকাব অবস্থায় থাকতে পারেন, বাট আপাতত এখানে যেহেতু আপনার কোনো ফ্রেন্ড লিস্ট নাই, আপনি লিস্ট শুরুর কয়েকটা দিন আপনার নিকাব অবস্থা না থেকে আপনি একটু ফেসটা এখানে রিভিল করতে হবে, দেখাতে হবে। তারপর আপনি ফ্রেন্ড সার্কেল যখন বানাতে চলে যাবেন, তখন আপনি একটু কাটকুট করে এআই ইমেজ দিয়ে দিতে পারবেন, অথবা আপনি নিকাব অবস্থায় দিতে পারেন। ছেলেদের তো আর বলার কিছুই নেই, তারা তো আর দিতেই পারবে। সো এই দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। পাসপোর্টে যেই নাম ওই নামে দিতে হবে। তাহলে এখানে RS রাজিবুল এইভাবে দিলে চলবে না, পাসপোর্টে যেই নাম এই নামে। যাদের NID নাই, বার্থ সার্টিফিকেট যেইভাবে এইভাবে, অথবা গাড়ির লাইসেন্স যেইভাবে এইভাবে, মানে এক সহজ ভাষা হচ্ছে গভর্নমেন্ট অথরাইজড কোনো আইডেন্টিটি, কোনো যদি কার্ড থাকে এইটাতে আপনার যেই নাম দেওয়া এই নামটা আমাকে দিতে হবে। ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু কনফার্ম করেন। কোয়েকশন থাকলে, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। এই দুইটা যদি সমস্যা থাকে, তাহলে ফিউচারে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলেও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আই রিপিট, নাম থাকতে হবে, NID কার্ড, অথবা বার্থ সার্টিফিকেট, অথবা আপনার গাড়ির লাইসেন্স, অথবা পাসপোর্টে যেটা দেওয়া এইটা। আর হচ্ছে না, ছবি থাকতে হবে নিজের, সোজা সহজ হিসাব। এখানে আমাকে যদি বলেন পুরো নাম নাকি শর্ট নাম, আমি যেখানে বলে দিছি যে আপনার NID কার্ডের সাথে মিল রেখে নামটা দিতে হবে। এখন NID কার্ডে আপনার পুরো নাম থাকলে পুরো নাম, NID কার্ডে আপনার নামটা ছোট থাকলে ছোট নাম, মানে যেইটা NID তে আছে ওইটি আপনাকে দিতে হবে, সহজ হিসাব। আশা রাখি সবাই ক্লিয়ার যে আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করব, আমার NID কার্ডে যেই নাম এই নামে, শেষ। আইডি কার্ডের নামে যেটা সেইটা দিলে হবে। এই তো আমাদের আইনউদ্দিন হাসান আদ বুঝে গেছেন জিনিসটা। আমি আবার এটা কিন্তু মানে বারংবার বললাম, ফিউচারে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যদি আমাকে মেসেঞ্জারে নক দেন, আমি জিজ্ঞেস করব, যদি উল্টাপাল্টা আপনার আনসার দেখি আমি কিন্তু সাপোর্ট দিব না। যদি বলেন না ভাইয়া নামটা দিয়ে দিছি অন্য নাম, বা মনে নাই নাম, অথবা ভাইয়া ছবি দেই নাই কারণ আমার সমস্যা, আমি বারংবার বলছি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ছবি দিতেই হবে শুরুতে, অ্যাটলিস্ট প্রথম কয়েকটা দিন। কারণ প্রথম কয়েকটা দিনই তারা এগুলা দেখে যে আপনার অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে কিনা। তারপর আপনি আপনার ছবি যা মন চায় দেন, সমস্যা নাই। শুধু NID দিয়ে হবে। আবার বলতেছেন একটা নাম দিবেন, NID কার্ডের নাম, NID দেওয়ার জন্য বলতেছি না। নামটা, NID কার্ডে একটা নাম আছে না আপনার, আপনার এখানে নাম হচ্ছে শারমিন, NID কার্ডে আছে শারমিন সুলতানা, এই শারমিন সুলতানাটা দিবেন। ক্লিয়ার? কোয়েকশন থাকলে বলেন, দ্রুত বলেন। এটা তো বললামই, আপাতত নতুন অ্যাকাউন্ট, আপনাকে দেখার মতো কেউই নেই, অ্যাকাউন্ট নতুন খুললে কেউ দেখে না। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল বানালে মানুষ দেখে। হ্যাঁ, জাস্ট দেখবে কে, একটা AI আছে তাদের রোবট, ওই রোবটটা ইসা দেখবে। সো রোবট তো আমাদের এমনিতেই দেখে, রোবটের আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস আছে, আমার গ্যালারিতে কি আছে সব ইসে দেখে। সো রোবট দেখলে কোনো সমস্যা নাই। আপাতত এগুলো করতে হবে না, কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেলে অ্যাকাউন্ট ফিরে নিয়ে আসা যায় না। সমস্যা হওয়ার তো কথা না, এখানে হাজার মানুষের ছবি পাবেন। তাহলে যদি আপনার সাদ্দাম হোসেন অ্যাকাউন্ট যায়, আপনার অথবা এটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না আমরা, কারণ এটা নিয়ে আসা যায় না। চলেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে যাই, আমরা এত জিনিস বারংবার না বলি। তো আমরা আজকে অ্যাকাউন্ট তৈরি করাটা শিখে নিব। খুবই মনোযোগ দিয়ে আপনারা এই জিনিসটা দেখবেন। মোবাইল ইউজাররা আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন লিঙ্কডইন, অথবা আপনারা ওই গুগল ক্রোম আছে আপনাদের মোবাইলে, ক্রোম থেকে করে ফেলবেন। যেভাবে দেখিয়ে দিব এইভাবেই করবেন। লিঙ্কডইনে ক্লিক দিলাম, ভয়ের কিছু নাই। আর মনে করতেছেন অনেক মনে হয় টাফ, জিনিসটা কোনো টাফই না, সবচেয়ে সহজ একটা সোশ্যাল মিডিয়া, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে সহজ। এগুলো আমরা এখানে যে নোটিফিকেশন আসে এটা ডিলিট করে ফেলবো। অনেকেই আবার এগুলো দিয়ে তৈরি করে ফেলেন, যেমন এখানে ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি একটা কি আসে, হ্যাঁ গুগল থেকে। হ্যাঁ, এখানে কিছু একটা নোটিফিকেশন আসলে কেটে ফেলবো। আমরা কি করবো আমি আপনাদেরকে দেখাই। চেঞ্জ করে আপনি দিয়ে দেন NID কার্ডের সাথে মিল রেখে, অথবা জন্ম সনদ থাকলে জন্ম সনদ। অনেকেরই তো NID থাকে না, অনেকে কম বয়সের এখানে আছে, NID পান নাই। সো তাদের সলিউশন কি, তারা হচ্ছে ওই যে জন্ম সনদে যেইটা এটা দিয়ে দিবেন। বলেন যে জন্ম সনদ নাই, NID কার্ড নাই, কিছুই নাই, তাহলে তো আর সমস্যা, আপনি বাংলাদেশে আপাতত কোনো বাংলাদেশের কোনো নাগরিক না। ওয়েলকাম টু ইয়োর প্রফেশনাল কমিউনিটি, আমরা কোন জায়গায় ক্লিক দিব, আমরা সাইন ইন উইথ ইমেইলে ক্লিক দিব। আচ্ছা, এখানে ইমেল দিতে হবে, আমার ইমেলটা দিয়ে দেই, মাহমুদ রহমান DM।
@gmail.com। পাসওয়ার্ড একটা মন মতো দিয়ে দিব, দিয়ে সাইন ইনে ক্লিক দিব। আচ্ছা, আমি কি সাইন ইন করতেছি, আরে দেখছেন কথা বলে বলে খেয়ালই নেই, সাইন ইনে তো দেয় না, নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সাইন আপ। এই দেখেন লিখে দিছে, নিউ টু লিঙ্কডইন, আপনি কি লিঙ্কডইনে নতুন? হ্যাঁ আমি নতুন, জয়েন নাও। এইখানে দিব ইমেল, দেখছেন কথা বললে ভুলে এগুলা দিয়ে দিচ্ছি। জিমেল দিলাম, পাসওয়ার্ড একটা মন মতো সুন্দরভাবে একটা পাসওয়ার্ড দিব, আস্তে ধীরে কাজ করব, তাড়াহুড়া করার কিছুই নাই। যারা গুরুত্বপূর্ণ মনে করেন, গুরুত্বপূর্ণ মানে মনোযোগ সহকারে দেখবেন, যাদের মনে হচ্ছে না আমার এগুলা প্রয়োজন নেই, আপনারা আসলে না দেখলেও চলবে। এগ্রি এন্ড জয়েন, নিজের নামটা দিয়ে দেই, মাহমুদ রহমান। কন্টিনিউ। সিকিউরিটি ভেরিফিকেশন, আচ্ছা আমাকে এক্সট্রা কোনো নাম্বার থাকলে কি দিয়ে কেউ সহযোগিতা করতে পারবেন? ধরেন দুইটা বা একটা সিম আছে, এইভাবে কিছু একটা। আচ্ছা পাজেল আসলো, পাজেলে আমি ক্লিক দিব। এখানে ছয়টা পশুর ছবি দেখতে পারবেন, ছয়টাই হচ্ছে ব্যাং। সো এই ব্যাং এর সঠিক পজিশন কোনটা এটা সিলেক্ট করে দিতে হবে, এটা ভুল পজিশন, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটা হচ্ছে সঠিক পজিশন, হ্যাঁ ঠিকভাবে বসে আছে। আচ্ছা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর দেখি আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায়। আচ্ছা, বাই দা ওয়ে, এখানে একটা বিষয় আমাদেরকে তারা দেয় নাই, এটা হচ্ছে এখানে একটা কোড আসে আসে নর্মালি, হ্যাঁ আমাকে কিন্তু দেয় নাই, বাট আপনাদের আসতে পারে। এই তারা হচ্ছে আমাকে এই পর্বটা না দেখিয়ে সেকেন্ড পর্বতে নিয়ে গেছে, এখানে একটা কোড যায় আপনার কিসে, মোবাইল নাম্বার দিয়ে একটা কোড বসাতে হয়। তো আপনি এখানে মোবাইল নাম্বারে কি দিবেন? হ্যাঁ, নিজের মোবাইল নাম্বারটা দিবেন। এটা আপনারা নিশ্চয়ই জানেন, এইটুকু আপনাদের সেন্স এখন পর্যন্ত হয়ে গেছে যে যেখানে লেখা থাকবে যে আপনি এখানে মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর এখানে বলবে সেন্ড উইথ কোড আর সেন্ড উইথ ফোন কোড, ফোন কল। তো আপনারা ফোন কলের মাধ্যমে কোডটা নিবেন আপনার মোবাইলে, যেই সিমে দিবেন ওই সিমে একটা কোড যাবে 6 ডিজিটের, ওই ইনস্টাগ্রাম ফেসবুকের মতোই কোডটা আসতে হয়তো বা একটু সময় নেয়। অনেকেই 4-5 মিনিটে দিয়ে দেয়, অনেকে আবার 15-20 মিনিট 30 মিনিট লেগে যায়। সো একটু ধৈর্য ধরে বারবার দিবেন না। হুম। যেমন আমি যে স্ক্রিন ছবি দিয়ে দেখাতে পারি কিনা একটু দেখাই। এটা হচ্ছে এইভাবে আসে, লিঙ্কডইন ফোন কোড। আচ্ছা এগুলা নর্মালি পারবেন, জাস্ট একটা মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বারে সেন্ডে ক্লিক দিলে একটা কোড যাবে, কোডটা বসিয়ে দিবেন, দ্যাটস ইট, শেষ। বসালি কোডটা বসালি মোটামুটি ফোন ফোন নাম্বারের বিষয়টা শেষ হয়ে যাবে। সো এখানে ওয়েলকাম জানালো, আমি এখান থেকে লোকেশনটা যেটা আছে রেখে দিলাম। দেখি তো একজন কি লিখছেন, পারবো। চকবাজার থানা, চট্টগ্রাম, বাংলাদেশ। আপনাদের এলাকার নাম আপনারা দিয়ে দিবেন, এগুলো আসলে আপনাদের বলার কিছু নাই, হ্যাঁ নির্ধারিত লোকেশনটা দিবেন। আচ্ছা এখান থেকে যদি আমি একটা কাজ করি, চিটাগাং বাংলাদেশ দিয়ে দেখি হয় কিনা। হয়তোবা এখানে একটু সমস্যা করতেছে, তার জাস্ট মিনিট আমরা দেখি। না এটা রিলোড দেই। প্লিজ ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন তো করতেছি, কিন্তু আসতেছে না কেন? চট্টগ্রাম বাংলাদেশ তো দিচ্ছি। একটু সমস্যা করতেছে, অথবা সার্ভারের সমস্যা তাদের, এটা তো আপনাদের সমস্যা না আর কি, তাদের সমস্যা, সার্ভার সমস্যা।
আচ্ছা, অন্য লোকেশন দিয়ে দেখবো নাকি, দেখি তো। অন্য লোকেশন দিয়ে রাজশাহী। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাই, দেখি লিঙ্কডইনে আবার এখান থেকে প্রবেশ করি। লিঙ্কডইন কর্পোরেশন, লিঙ্কডইন। আমাদেরকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে আসছে না। ওয়েলকাম ব্যাক মাহমুদ। আচ্ছা, এখানে লোকেশনের পর জাস্ট আপনার ইনফরমেশন চাই আর কি। ইনফরমেশনটা মানে লোকেশনের পর আসে যে আপনি কোনো জায়গায় কাজ করছেন কিনা, এগুলা দেওয়া যায়, না দিলেও তেমন একটা গুরুত্বপূর্ণ না, স্কিপ করে চলে যেতে পারেন। আচ্ছা, উই আর অলমোস্ট দেয়ার, উই জাস্ট নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, চেক ইউর জিমেইল অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখানে একটা জিমেইলের কোড নাকি দিছে তারা। জিমেইলে যাই, একটা কনফার্মেশন মেইল দিবে। এই দেন কনফার্মেশন মেইলটা হচ্ছে এইটা। আচ্ছা, সমস্যা নাই, এটা দিয়ে কনফার্ম ইউর ইমেল এই বাটনটাতে ক্লিক দিলাম। আচ্ছা, আমার এই জায়গায় নিয়ে আসলো, সমস্যা নাই। আমরা এখান থেকে CHITTA চট্টগ্রাম বাংলাদেশ, নেক্সট। এই তো, যাই হোক, আপনারা দেখতে পেলেন জিনিসটা। ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। আই এম স্টুডেন্ট দেওয়ার প্রয়োজন নাই, মোস্ট রিসেন্ট জব টাইটেল আমরা দিয়ে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আমরা ধরেন মোস্ট রিসেন্টলি কাজ করে আসছি। এমপ্লয়মেন্ট টাইপ এটা হচ্ছে ধরেন আমরা ফ্রিল্যান্স কাজ করছি কোন জায়গায়। মোস্ট রিসেন্ট কোম্পানি দিয়ে দেন হচ্ছে ফাইবার, যেহেতু কয়েকদিন পর ফাইবার মার্কেট প্লেসটা শেখানো হবে, সো ফাইবার দিয়ে দেন। স্টুডেন্ট আপাতত দিলাম না, এখানে কন্টিনিউ। আর ইউ লুকিং ফর এ জব? ইয়েস, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। হ্যাঁ, আমি এখানে জবের জন্য আসছি, এই দুইটা দেওয়ার প্রয়োজন নাই। হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর? আমি এখানে কি ধরনের জবের জন্য আসছি, ধরেন আমি এখানে কয়েকটা জবের নাম দিয়ে দিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তারপর হচ্ছে আবারও ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই চারটা দিলাম। জবের লোকেশন, যেই লোকেশনে সবচেয়ে বেশি জব আসে, ইউনাইটেড স্টেট। এগুলো দিলে কি হবে, আপনাদের অনেক মানে যত জব আসবে এগুলার নোটিফিকেশন আসবে আপনার ইমেইলে। অনেক অন সাইট অফ জব আসে, অনেক ফ্রিল্যান্স জব আসে। সো এগুলো আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, মানে আমি বাসায় বসে কাজ করতে আগ্রহী। নেক্সট, নেক্সট, নেক্সট। এটা লাগবে না, নেক্সট। এখানে কাউকে কিছু করতে হবে না, স্কিপ ফর নেক্সট। নেক্সট, গ্রেট। দেখছেন, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, শেষ। এখানে শুরুতেই তারা টপ জব পিকস ফর ইউ, হ্যাঁ, একবারে বর্তমানে কিছু জব আপনার সামনে দেখাচ্ছে। পিডি জবসে সিনিয়র এক্সিকিউটিভ লাগবে, তারপর লেসোতে সেলস এক্সিকিউটিভ লাগবে। হ্যাঁ, এখানে অনেক জব শুরুতেই তারা জবে নিয়ে আসছে, এগুলো আমরা আপাতত পরে দেখব। আমরা কাজ হচ্ছে মি সেকশনে চলে যাব, এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাব। আচ্ছা, এখানে আসার পর আপনাদের যদি ইচ্ছে হয়, এটা এখন দেখাবো না, এখানে যেহেতু নাম্বার আপাতত হাতে নাই। এখান থেকে আমি যদি সিকিউরিটিতে চলে যাই, এখানে আপনাদের জিমেইল অবশ্যই থাকবে, ফোন নাম্বারটা অ্যাড করে নিয়েন। হ্যাঁ, ফোন নাম্বারটা অ্যাড করে নিন, এগুলো আসলে আপনাদের দেখানোর আমি কিছু দেখি না। পারবেন না অ্যাড করতে এখানে ফোন নাম্বার? নিজের ফোন নাম্বার অ্যাড করতে পারবেন না অটোমেটিকলি? জাস্ট ফোন নাম্বারে ক্লিক দিলেন, হ্যাঁ, এখানে একটা আপনার জিমেইলে কোড যাবে, এই দেখেন এই জিমেইলে কোড যাবে, আপনার জিমেইলে চলে আসেন। দেখেন তো জিমেইলে কোড আসছে কিনা, এই দেখেন 770642। এখানে বসান 770642, তারপর সাবমিট করেন। তারপর সুন্দরভাবে নিজের নাম্বার দেন। কান্ট্রি তো ইউনাইটেড স্টেট না, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। তারপর এখানে পাসওয়ার্ডটা তো আমি জানি, একটু আগে দিয়ে আসছি খোলার সময়, দিয়ে আবারও সেন্ড কোডে ক্লিক দেন। ও, ফোন নাম্বার ইমেল বসাই দিছি। ফোন নাম্বার এখানে সুন্দরভাবে লিখেন, আপনার ফোন নাম্বার +8801
হ্যাঁ, আপনি সুন্দরভাবে লিখেন এখানে। আমি একটা মন মতো নাম্বার লিখে দিলাম, দিয়ে এখানে সেন্ড কোডে ক্লিক দেন, দেখেন কি হয়। কোন জায়গায় কোডটা যাবে? উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন কোড টু ইয়োর ফোন নাম্বার। কোন জায়গায় কোডটা যাবে? ফোন নাম্বারে। ফোন নাম্বারে কোডটা 10-15 মিনিট বা আধা ঘন্টার মতো বসে থাকবেন, কোডটা দিবে। কোডটা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক দিলেই ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। শেষ। সোজা হিসাব। এগুলা বলতে হয় না, টু স্টেপ ভেরিফিকেশন তো এখান থেকে ফোন নাম্বার দিয়ে করে ফেলবেন। সো এই এই অংশটুকু আমরা অনেক করে আসছি আগে। এগুলো আমাদের আপনাদের এইচডাব্লিউ, হ্যাঁ, আপনারা এগুলা করবেন নিজেরা। আচ্ছা, এখন এগুলা করার পর এখন আমরা সরাসরি চলে যাব অ্যাকাউন্টটাকে দেখতে। আমরা অ্যাকাউন্টটা দেখে আসি। অ্যাকাউন্টের কাজ খুবই সহজ। ভিউ প্রোফাইলে যাই। এই তো ভিউ প্রোফাইলে চলে আসলাম। এখানে আমি এখন সাজাবো এটাকে সুন্দরভাবে। আমার যত ইনফরমেশন আছে আমার সিভিতে দেওয়ার মতো দিব। এই দেখেন এখানে প্রফেশনালরা কিভাবে প্রোফাইল সাজায়। হ্যাঁ, তাকে আপনি প্রফেশনাল বলতে পারেন। তার লুকটা সুন্দর, হ্যাঁ। এই দেখেন এই ধরনের ছবি দেওয়ার চেষ্টা করবেন আমার। একভাবে স্পষ্ট ছবি আপনার, মাথা থেকে শুরু করে জাস্ট শোল্ডার পার্টটুকু দেখা যাচ্ছে। ছেলেরা সবাই এইভাবে দিবেন। হ্যাঁ, আপনাদের ছবি প্রয়োজন এখন, হ্যাঁ, মোবাইল দিয়ে বন্ধুর অথবা ভালো ফ্রেন্ড সার্কেলের যাদের মোবাইল আছে একটা সুন্দর ছবি উঠবেন। আর কোট টোটো এগুলো এখন বর্তমানে এআই দিয়ে করা যায়, বা নিজেরও পড়তে পারেন। এই ধরনের এডিটিং করে সুন্দর ছবি বানাবেন। আর কাভারটাও তার সুন্দরী, হ্যাঁ, একবারে সিম্পলের মধ্যে, দেখছেন কোনো হিজিবিজি কিছুই নেই। সিম্পল জিনিসটা বানিয়ে রেখে দিছে, শেষ। আচ্ছা, তার এখানে আমার ভালোই লাগতেছে তার প্রোফাইলটা, হ্যাঁ, মনে হচ্ছে সে আসলে কাজ জানে অনেক। এই দেখেন এখানে সে বিভিন্ন পোস্ট টোস্ট দিচ্ছে, এগুলা দেখা যাচ্ছে তার অ্যাক্টিভিটি গুলা। সে ফাইবারে কাজ করে, সে এসআরডি এমআইটি থেকে শিখছে, চিফ মার্কেটিং অফিসার, বিভিন্ন জায়গায় কাজ করে আসছে। অনেক এক্সপিরিয়েন্স, ইডুমি থেকে লাইসেন্স সার্টিফিকেট পাওয়া। মোটামুটি তার প্রোফাইল টোফাইল ঠিকঠাক আছে। আচ্ছা, ছবির একটা আইডিয়া পেলাম। So, আমরা শুরুতে হচ্ছে এখানে নামে ক্লিক দিয়ে, যাদের ধরেন নাম দেয়া আছে নাম চেঞ্জ করতে পারেন না, এই দেখেন ফার্স্ট নেমে নিজের নাম, লাস্ট নেমে নিজের মানে শেষ নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, ধরেন কারো কারো নাম হচ্ছে তিনটা, ধরেন মাহমুদ রহমান রিমন। হ্যাঁ, আপনার এনআইডি তে আপনার নাম হচ্ছে এইটা মাহমুদ রহমান রিমন। সো এই তিনটা হলে এইভাবে তিনটা দিয়ে দিবেন। অনেকে আছে এনআইডি দেওয়া মাহমুদ রহমান, সো মাহমুদ রহমান দিয়ে দিলেন। এনআইডি তে নর্মালি আশা রাখি একটা নাম কেউ কারোরই নেই, সবারই মিনিমাম দুইটা, সো এখানে দিয়ে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম, যাতে এনআইডি কার্ডের সাথে মিল থাকে। হেডলাইন এখানে আমার দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এট ফাইবার। সো এটা হচ্ছে আর কি আসলে আপনার পজিশন আর কি, আপনি কোনো জায়গায় কাজ করার মতো এক্সপিরিয়েন্সড কিনা। সো আপাতত আমাদের তো কিছু নাই, আমরা ধরেন আপনাদেরকে একটা সলিউশন দিই। আপনাদের এখানে যদি কেউ কোনো জব টব করে আসছেন, এখানে অনেকেই আছেন বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে আসছেন, এক্সপিরিয়েন্স আছে, আপনার চাইলে এখানে হেডলাইন এটা দিতে পারেন। কিংবা আপনি আপনাদেরকে আরেকটা সহযোগিতা করতে পারি, আপনার দিয়ে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যাদের কিছু নাই আর কি, তাদের জন্য স্পেশালিস্ট এট হার্ভার্ড আইটি, শেষ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এট হার্ভার্ড আইটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করলেন। হ্যাঁ, কিন্তু ফিউচারে যখন আরো কোনো জায়গায় কাজ করবেন এগুলো দিতে পারেন, বা আপনার নিজের কোনো প্রতিষ্ঠান থাকলে। এখানে আর এডুকেশন এগুলো পরবর্তীতে করবে, আর কিছুই লাগবে না। সেভ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এর হার্ভার্ড আইটি। এখন শুরুতে দুইটা প্রোফাইল একটা কভার দিয়ে দিব, এটা দ্রুত করব। প্রোফাইলে ক্লিক দেই। আমার প্রোফাইল ছিল। প্রোফাইল বারবার করতে হয় না, একটা বার করলেই হয়। এই তো এটাই ছিল, এটাই দিয়ে দিই। এটাকে কি করতে হবে? অ্যাডজাস্টে ক্লিক দেন। এটার মাথাটা কিন্তু কি হয়ে গেছে, এইটা পারফেক্ট। ক্রপ, জুম করে ফেলি একটু, স্পষ্ট দেখার জন্য আর কি। না, জুম বেশি করলে সমস্যা। জুম বেশি করাই যাবে না। এতটুক। সেভ ফটো। দেখছেন একবারে স্পষ্ট দেখা যাচ্ছে। তো সবাই নিজের ছবি দিবেন, অ্যাটলিস্ট আপনাকে যাতে দেখা যায়। না কিন্তু আইডিতে শুরুতেই সমস্যা হয়, শেষে গিয়ে আর সমস্যা হয় না। শুরুর কয়েকটা দিন একটু সমস্যা ফেস করতে হয়, যদি অ্যাক্টিভিটি আনইউজুয়াল মনে করে আর কি লিঙ্কডইন টিম। সবাইকে আবার করে না।
তো এদেরকে দেখলে শেখা যায়। তার প্রোফাইলটা দেখেন, একবারে সিম্পল। তার কাভারটা দেখেন, খুব সুন্দর, খুবই সিম্পল। এইভাবে নিজে একটা কাভার তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ, কাভার তৈরি করা এখন কিছুই না। ধরেন আমি কাভার তৈরি করি, ক্যানভাতে যাই। আমি এখানে লিখি লিঙ্কডইন ব্যানার। এই দেখেন লিঙ্কডইনে অনেক ব্যানার আসছে, দেখছেন? অনেকগুলো ব্যানার না? দেখছেন না জিনিসটা? হ্যাঁ, আপনি আপনার মতো করে নিয়ে নেন। আমাদের এটা কি জানি ছিল, কালার ব্লেন্ডিং করবো আর কি, কালারটা মিল রাখবো। এই তো এটার মতো করে কালো নিয়ে নেই, যেহেতু আমার কালো সব জিনিস, এইটা নিয়ে নেই। বা অনেকই আছে, এখানে অনেক আছে, আপনি আপনার মতো করে নিতে পারেন। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে জানাবেন, অবশ্যই জানাবেন। ছবিটাকে এখানে রাখবো না, এখানে রাখলে ঝামেলা কি জানেন? হ্যাঁ, এই দেখেন, এদিকে ছবি যদি রাখেন তাহলে আপনার প্রোফাইলে আর এটার সাথে মিস ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, দুইটা একসাথে ঝামেলা, মানে সুন্দরভাবে বসবে না। তো আপনি এই ছবিটাকে বা ডান দিকে নিয়ে আইসেন, এইদিকে কিছু রাখার প্রয়োজন নাই। দেখেন আমি কি করি, এগুলা হচ্ছে আপনার লক। আচ্ছা দাঁড়ান, আরেকটা পেজে রাখি নিয়ে, এগুলারে এক টান দিয়ে এখানে লক করলাম। আর এই আপটাকে সুন্দরভাবে এখান থেকে টান দিয়ে এদিকে নিয়ে আসলাম। এই তো। আর এই জিনিসটাকে, দাঁড়ান আস্তে ধীরে করি, তাড়াহুড়া করার প্রয়োজন নাই। এই আপুটাকে এখান থেকে সরিয়ে ফেলি, এটাকে সর্বোচ্চ হচ্ছে আপনার এইখানে দিয়ে দিই, একটা ডিজাইন হিসেবে থাকলো। কালার আপনার মতো চেঞ্জ করতেন। এখন কি আমরা ইনস্টাগ্রাম নিয়ে কথা বলতেছি, আপনি হঠাৎ ইনস্টাগ্রাম নিয়ে কথা বললেন, মানে কি আপনি এখন আমাদের লাইভ ক্লাসে বসে ইনস্টাগ্রাম প্র্যাকটিস করতেছেন নাকি? আমি আসলে ব- হঠাৎ যে আমি কি হয়ে যায় আপনাদের, আমি বুঝি না। এত সুন্দর ক্লাস চলতেছে, সবাই মনোযোগ দিয়ে, আপনি হঠাৎ ইনস্টাগ্রাম মনে পড়লো কিভাবে বলেন তো? কি সমস্যা? সমস্যা না আসলে কোনো মজাই নেই, সমস্যা আসতে হবে, তাহলেই ধরেন আপনি সঠিক ট্র্যাকে আছেন। সমস্যা নাই মানে আপনি ট্র্যাকে নাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। সমস্যা ছাড়া জীবন চলবে না, এই তো ওনাকে এখানে দেই। দেখতেছি, সমস্যা নাই, আমি আস্তে আস্তে করে ফেলি, আপনারটা দেখে দিব। এটাকে চাইলে ফ্লিপ করে নিতে পারি। আচ্ছা গেল। তারপর হচ্ছে এখানে আপনার নাম দিয়ে দেন, কি দিব? কি নাম বলে গেলাম? মাহমুদ রহমান। এখানে আপনি কি দিবেন? আপনার নাম্বারটা দিবেন, বসাই দিবেন। হ্যাঁ, +880 1 8। হ্যাঁ, একটা মন মতো নাম্বার দিলাম। এখানে আপনি আপনার জিমেলটা বসাই দিবেন, mahmudrohman@gmail.com। শেষ। আর এখানে এলিমেন্টটা জিমেইলের দিবেন, এটা ওয়েবসাইটের দেওয়া। আচ্ছা, আর চাইলে আপনার সার্ভিস আপনি কি পারেন এগুলো আপনি দিতে পারেন, খারাপ না, এগুলো দেওয়া যায়। আপনার সার্ভিসগুলো আপনি দিতে পারেন, আপনি কোন সার্ভিসগুলো পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং,
জানেন। এগুলা দিতে পারেন, ডাটা ড্রিভেন রেজাল্ট, মাল্টি চ্যানেল মাস্টারি, বা সোশ্যাল মিডিয়া মাল্টি চ্যানেল মাস্টারির জায়গা দিয়ে দেন মার্কেটিং। মার্কেটিং, হ্যাঁ, ফিউচারে লেভেল 2 1 2 করবেন, এগুলা কন্টিনিউ চেঞ্জ করতে পারবেন। এমন না একবার দিলেই শেষ। এই দেখেন, এইভাবে সাজিয়ে ফেলবেন নিজেকে, যত সুন্দর সাজাবেন যাতে আপনাকে মানুষ ট্রাস্ট করে। এখানে সার্ভিসে আপনি ধরেন ফেসবুক মার্কেটিং পারেন, টুইটার পারেন, লিঙ্কডইন পারেন, এগুলো লিখেন এখানে। ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, বা লেভেল 2 কমপ্লিট হলে আপনারা ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখবেন, লিড জেনারেশন শিখবেন, ইমেল মার্কেটিং শিখবেন, এসইও শিখবেন। সো এগুলো আরো অনেক সার্ভিস আপনাদের দেওয়ার মতো এখানে হয়ে যাবে, এবিলিটি চলে আসবে। সো জাস্ট আপাতত এইভাবে দেন, ফিউচারে এটাকে আরো সুন্দর আপডেট করবেন। সিভি যেভাবে আপডেট হয় নিয়মিত এইভাবে আপডেট করব, ডাউনলোড করে ফেলি। আচ্ছা, যা যা দেখিয়ে দিলাম তা পর্যন্ত, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কনফার্ম করেন তো, যারা 56 পার্টিসিপেন্ট আছেন। কোয়েকশন আছে এগুলা রিলেটেড? নেটওয়ার্ক মনে হয় সমস্যা আজকে। একজন কি বলছিল, কম বেশ, এটা মনে হয় ওর একটা চান্সও থাকতে পারে। আচ্ছা, শেষ আমাদের ডিজাইনের খেলাটা শেষ। হ্যাঁ, আমরা চলে আসি এখানে প্রোফাইলে, ক্যামেরাতে ক্লিক দিলাম, আপলোড ফটোতে ক্লিক দিলাম, সুন্দর করে, হ্যাঁ, আমি কাভার দিয়ে দিলাম। এই ধরনের কাভার একটা ভালো বানিয়ে নিলে কি হয়, আপনি ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে সব জায়গায় একই ধরনের দেন, জাস্ট সাইজটা একটু কম বেশ করে, যেটার জন্য যেটা সাইজ এটা মেনটেন করেন, আর ডিজাইনের কনসেপ্ট সেম রাখেন। তাহলেই তো হয়। বারংবার যে ডিজাইন করতে হবে এমন তো নাই, দেখেন তো, দেখতে তো অনেক সুন্দর দেখাচ্ছে। যে যে ব্যক্তি আসবে আপনাকে গুরুত্ব দিবে আপনার জাস্ট ডিজাইনগুলা দেখা। সো একটা একটা প্রবাদ আছে না, ওই যে কি কি জানি ছিল, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। প্রথম মানে আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনার ইমপ্রেশন যাতে মানুষ আপনার ফ্যান হয়ে যায়, সহজ হিসাব এখানে। এই যে এই ব্যক্তিটা দেখেন তো, আনপ্রফেশনাল ছবি দিয়ে বসে আছে। এই ছবি আপনার যদি দেন, খবরদার দেখেন কি হয়। এই যে দেখেন তো, এই পৃথিবী, অন্ধকার পৃথিবীতে উনি, উনি একজন কি, একা, মানে একজন একা একজন ব্যক্তি, অন্ধকার চারদিকে, শুধু মহাবিশ্বর সব প্ল্যানেট গুলা, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, এই তো আমাদের ইমতি রহমান লিখছেন। তো উনার দর্শনটা খুবই সুন্দর লাগলো আমার, মহাবিশ্বে উনি একজন কি। আচ্ছা, উনি আবার ভালো মানুষ, দেখেন উনি বাংলাতে লিখছে। আচ্ছা, আপনারা উনার সম্পর্কে দুইটা লাইন বলে যান। এই যে উনি দিল ইংরেজির মধ্যে বাংলা, এখানে বিদেশি কাস্টমারদের দেখে কি বুঝবে বলেন তো, এই লাইনটা দেওয়ার মানে কি? যাই হোক, বাদ দিই, আমরা ওনাকে দেখে না দেখে আমরা সময় নষ্ট না করি। তো এই তো আমরা প্রোফাইল এতটুকু ধরে কি করে ফেললাম। So, আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব। এই স্টেপ হচ্ছে, আমরা আমাদের যত এক্সপিরিয়েন্স, যত শিক্ষাগত যোগ্যতা, এগুলো অনুযায়ী আমরা আমাদের গুণাবলীগুলো এখানে অ্যাড করব। ওনার আইডি এখানে আছে, এটা বড় বিষয় আসলেই। হ্যাঁ, তার মাঝে সাজেস্টেড লিস্টে চলে আসছে আপনার। আসলে আমি বুঝি না আসলে ছেলেবেলেরা কেমনে কি যে করে। ঠিক, এখন আমরা একটা মজার জিনিস দেখিয়ে দেখেন, রিসোর্স সেকশন থেকে একটা সিভি ডাউনলোড করি, আমরা দেন পিডিএফ ডাউনলোড করি। 10টা কত বাজে, 55, এই দেখেন সিভিটা ডাউনলোড করি। মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট করলে কি হয়, অটোমেটিকলি আপনার একটা রিজিউমি অথবা সিভি তৈরি হয়ে যায়, মানে ব্যাকএন্ড থেকে। এই দেখেন, আপনার একটা সিভি তৈরি হয়ে গেছে। সো ফিউচারে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, সিভিটা তত ভারী হতে থাকবে। আমরা কিন্তু এটা জানি যে সিভি কিন্তু চাইলে আপনি, হ্যাঁ, বানিয়ে রেখে দিতে পারবেন না। সিভি হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এই দেখেন সিভিটা তৈরি হয়ে গেছে। সো এখন আপনি যতই লিঙ্কডইনে আপডেট আনেন, তত এটা ফিল আপ হতে থাকবে। এটা একসময় 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা পর্যন্ত হয়ে যাবে। তো আপনার নিশ্চয়ই এটা জানেন যে যাদের সিভি যত বড়, যত এক্সপিরিয়েন্স তাদের আছে, তাদের কিন্তু কোম্পানিগুলো প্রাধান্য দেয় বেশি।
আর আমি এটা আবার সবাইকে বলি যে লিঙ্কডইন এমন না যে একবার করে রেখে দিলাম ফেলে রেখে দিলাম। লিঙ্কডইন হচ্ছে এমন একটা সাইট, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপ করতে হয়, একটা গাছের মতো নিয়মিত পানি দিতে হয়। আজকে থেকে 15 দিন পর কিন্তু আপনারা সেম স্কিলফুল থাকবেন না। আজকে যতটুকু জানেন, হয়তোবা 1 সপ্তাহ পরে আরো 2-4টা স্কিল সম্পর্কে জানতে পারবেন। আরো 7 দিন পর লেভেল 2 এর আরো 2-3টা জিনিস শিখতে পারবেন। এই যে আপনারা শিখতেছেন, এখন আপনারা তো এগুলা যেগুলা শিখেন এগুলা তো একটা জায়গায় লিপিবদ্ধ করে রাখতে হয়। আজকে থেকে আপনারা এগুলা লিঙ্কডইনে লিপিবদ্ধ করবেন। ধরুন আপনি ডান্সিং শিখছেন, আপনি এখানে এখানে আছে অপশন, আমি দেখিয়ে দিব, এখানে লিখেন যে আমি ওই জায়গা থেকে ডান্সিং সার্টিফাইড। আপনি ধরেন রান্না শিখছেন কোন জায়গা থেকে সার্টিফাইড, আপনি এখানে দেন। আপনি ধরেন এসইও শিখছেন কোনো আমরা ইনস্টিটিউট থেকে, আপনি এখানে উল্লেখ করেন যে আমি ওই ইনস্টিটিউট থেকে এসইও শিখে আসছি। তার মানে কি, এটা কন্টিনিউয়াস হচ্ছে আপগ্রেড করবেন, করতে করতে একটা সময় পর গিয়ে দেখবেন অসংখ্য এক্সপিরিয়েন্সের একটা ব্যক্তি আপনি হয়ে গেছেন। তখন দেখবেন যে নিজেরও ভালো লাগবে, নিজের একটা সম্পদ হিসেবে কাজে দিবে এইগুলা। চলেন কোন জায়গা থেকে অ্যাড করতে হয় দেখি। এই প্রোফাইল সেকশন থেকে আজকে ক্লাস সমাপ্ত হয়ে যাবে এই 3টা সেকশন ফিল আপ করলেই। না, সমাপ্ত না, শেষের দিকে আমরা জব গুলা দেখবো। জব টপ যে মানুষ প্রচুর এখানে আসে, দিন মানে মিনিটে মিনিটে জব টপ আসতেছে, জবের ভ্যালু ট্যালু এগুলো আমরা দেখবো। সো এই জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে আর কি। আর ব্যস্ত যদি হয়ে পড়েন তাহলে আবার লিভ নিয়ে নিতে পারেন। তো কোর রিকমান্ডেড এডিশনাল 3টা পার্ট এখানে আছে। কোর পার্টে যাই। ও আচ্ছা, যারা লাস্ট পর্যন্ত থাকবেন তাদেরকে একটা টেমপ্লেট আমি দেখিয়ে দিব আর কি, চ্যাট দেওয়ার স্পেশাল যেটা আর কি, আশা রাখি পাবেন। কোর রিকমান্ডেড এডিশনাল আমরা একটা একটা করে ফিল আপ করে যাই। কোর সেকশনে কি আছে? প্রথমে হচ্ছে অ্যাবাউট সেকশন, যে তুমি তোমার সম্পর্কে এখানে 2-4 লাইন লিখে যাও। So, আমি ভাই ম্যানুয়ালি লিখার মতো সময় নাই, চ্যাট মামাকে ব্যবহার করব। চ্যাট মামা কোন জায়গায়? এই চ্যাট মামা। চ্যাট মামা ছাড়া পৃথিবী চলবে না। চ্যাট মামাকে বললে চ্যাট মামা আপনাকে দিয়ে দিবে। চ্যাট মামাকে ব্যবহার করতে না পারলে আপনি মামাইন জগতে নানা সমস্যায় পড়বেন। মামা এবং দাদাকে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। মামা হচ্ছে চ্যাট জিপিটি, দাদা হচ্ছে ইউটিউব। সো আমি এখানে লিখবো আই আম আ নিউ ডিজিটাল মার্কেটার। সো মেক মিয়া এসইও অপটিমাইজড লিঙ্কডইন অ্যাবাউট। শেষ। বাট আপনারা একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া ট্রাই করেন, নাইলে আমি যেটা লিখছি এইভাবে 60 জন লিখবেন আর 60 জনেরই প্রোফাইল থাকবে সেম। সো নিজেকে একটু ডিফারেন্ট রাখতে গেলে ডিফারেন্ট কিওয়ার্ড পুশ করতে হবে, বা 2-4 বার নিয়ে নিজের জন্য একটা বানাতে হবে। সো এই কষ্টটুকু আপনারা করবেন, আমি এটা আশা রাখি। আমি এতটুকু নিয়ে নিলাম, বেশি বড় দিব না, এখন নতুন। অ্যাসপাইরিং ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস, প্যাশনিক অ্যাবাউট অনলাইন গ্রোথ, এগুলা দিচ্ছি না। Hello, I am a result-driven digital marketing enthusiast with a passion for helping business grow through powerful online strategies. I specialized in social media marketing, content creation, অমুক তমুক। সো এগুলো দিয়ে আমরা কি করব, আমরা এখানে সেভ করে ফেলি। আই রিপিট অ্যান্ড আই রিপিট অ্যান্ড আই রিপিট। যে কপি পেস্ট থেকে সাবধান থাকবেন, কপি পেস্ট করবেন কিন্তু কি করবেন, একটু নিজেকে ডিফারেন্ট রাখার জন্য। এখানে যদি লিখেন যে রাইট মি মোর, অথবা আমাকে আরো লিখে দেন, আরো দেন, এইটা না ওইটা দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে দেন, হ্যাঁ একটু আর একটু ডিফারেন্ট ভাবে দেন, এসে কিন্তু কন্টিনিউ আপনাকে লিখিয়ে দিতেই থাকবে। সো 4-5টা নিয়ে নিজের জন্য একটা বানান, তখন কি হবে, আপনি কমন থাকবেন না। আর কমন মানুষের জন্য পৃথিবী না। গেল অ্যাড প্রোফাইল সেকশন শেষ, কোর্স সেকশন শেষ। এখন হচ্ছে এডুকেশন। একই, এই দেখেন কোরে আইসা আবার এডুকেশন। এডুকেশনে আপনি এসএসসি থেকে শুরু করে আপনার যতগুলা শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলা দিতে পারেন। এসএসসি থেকে শুরু করবেন, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, কোনো পিএইচডি প্রোগ্রাম করে থাকলে দিবেন, কোনো ডিপ্লোমা থাকলে দিবেন, মাদ্রাসা বোর্ড থাকলে মাদ্রাসা বোর্ড দিবেন। এটা আপনার ইচ্ছা। ধরেন আমি এসএসসি থেকে দেই, আমি লিখি চিটাগাং। চিটাগাং একটা স্কুলের নাম বলেন, আমি তো আবার চিটাগাংই মানুষ না। চিটাগাং কি দিব জানিও না, দেখি একটা সাজেশনে আসছে কিনা। এই দিয়ে দেই চিটাগাং আইডিয়াল হাই স্কুল। ডিগ্রি হচ্ছে এসএসসি, ফিল্ড অফ স্টাডি, আমি আবার বিজনেস স্টাডিজ এর মানুষ, আমি আমারটাই দেই। বিজনেস স্টাডি মানে কমার্স আর কি। সায়েন্স হলে সায়েন্স দিয়েন। কবে, এটা আপনি আপনার সার্টিফিকেট দেখে দিয়েন, ফেক দিয়েন না। লিঙ্কডইন হচ্ছে সঠিক দেওয়ার জায়গা। ধরেন আমি সার্টিফিকেটে দেখলাম আমি অগস্টের 2015 সালে দিয়ে আসছিলাম, 15-16 আর কি।
আমার এসএসসি ছিল, দিলাম। গ্রেড হচ্ছে জিপিএ 5। আপনাদের যার যেটা দিয়েন, এমন না যে আমি যেটা দিছি এখানে তাই সেটা দিবেন। এই বোকামিটা কখনোই করবেন না, দুই একজন আগের ক্লাসে করে আসছেন। আমি মাহমুদ রহমান দিয়ে মানে তাদের একটা ক্লাসে একটা নাম দিয়ে দেখিয়ে দিছি, উনিও ওই নাম দিয়ে বানিয়ে ফেলছে। আমি তো মাথা নষ্ট। আমি তো আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, আপনারা আমি যেখানে আমার ইনফরমেশন দিচ্ছি আপনি আপনার ইনফরমেশন দিবেন। এগুলা বুঝতে না বুঝলে কেমনে কি সেভ। এটা হয়ে গেছে কিভাবে জানেন, ওই যে আমরা এক্সামে দেখি না, প্রথম বন্ধু দেখে সেকেন্ড বন্ধুর রচনা লিখতেছে, এখন মাইসেলফ রচনায় গিয়ে লিখছে আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক। হ্যাঁ, আর যে বন্ধু দেখে লিখতেছে এতই কপিবাজ, সে কিন্তু লিখে দিছে আমার মার নাম অমুক, আমার বাবার নাম অমুক। তার মানে কি, জাস্ট এই যে চেঞ্জটুকু করতে হবে এইটুকু তার জ্ঞান নাই। যাই হোক, আমরা এখান থেকে স্কিপ করে ফেলি। খুব সহজ, জাস্ট ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ, আর কিছুই না। এই যে মাদ্রাসা দিবেন, আপনার এসএসসি কে কি বলে? হালিম বলে না, হালিম। তারপর জানি কি বলেন, আপনি বলেন এসএসসি কি বলে, এইচএসসি কি বলে, এখানে লিখে দেন। অ্যাড প্রোফাইল সেকশন, কোড সেকশন, এডুকেশন সেকশন। এখন এইচএসসি দিব। ফাজিল আর হালিম মনে হয়। ভাইয়া লিঙ্কডইনটা অ্যাকচুয়ালি কি আমাকে একটু আবার বলেন, আমি প্রথম থেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। বাহ, 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 বাহ। দেখাবো না, আপনি শেষ পর্যন্ত থাকেন। এখন আমরা গরম গরম পার্টে আছি, দাকিল আর আলিম। এই তো, দাকিল আর হালিম দিবেন আর কি, আপনার বোর্ডের নাম দিয়ে দিবেন। বোর্ড আছে না আপনাদের এইটা? আচ্ছা, এইচএসসি কি দিব জানি ভুলে গেলাম। স্কুল দিয়ে দিচ্ছি এইচএসসি আমি আসলে। কি থেকে কিসে যাই, আমার মাথা নষ্ট। চিটাগাং কলেজ দিয়ে দিলাম, আপনারা আপনাদের কলেজ দিয়েন। এইচএসসি ফিল্ড অফ স্টাডি, বিজনেস স্টাডি। এটা আমি দ্রুত দেখিয়ে যাচ্ছি, এগুলা দেখানো আসলে না দেখালেও চলতো। তারপর আর কি বলি, মন চায় এই জন্য। না, এগুলা জীবনও দেখাতাম না। এক জিনিস দুইবার। জিপিএ গোল্ডেন এ প্লাস না? দাকিল আর আলিম স্যার, এই তো। জিপিএ 5 দিয়ে দিছি, আর কিছু না দিলেও চলবে। আইএম জিপিএ 5 না? এখানে লিখে দিন আইএম জিপিএ 5। এখানে আইএম জিপিএ 5 আছেন কেউ? বলেন তো, এখানে আইএম জিপিএ 5 আছেন? নাই। প্রোফাইল সেকশন, কোড সেকশন, এডুকেশনের পর কি? তার পজিশন, পজিশন দেখি তো কি আছে এখানে। পজিশন হচ্ছে, আপনার এখানে অনেকেই আছেন আমাদের বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে, অনেকেই আছেন। বা বিভিন্ন প্রাইমারি স্কুল, বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুলে কাজ করছেন, বা এখনো কাজ করেন। সো আপনারা কিন্তু এগুলো দিতে পারেন এখানে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সড। বা যাদের নাই তারা তো ওই যে ঘুরে ফিরে সোশ্যাল, মানে গরিবে আর কি যেটা দিতে হয়, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এমপ্লয়মেন্ট, ফ্রিল্যান্স। ফ্রিল্যান্স এটা হবে, ফ্রিল্যান্স। ফুল টাইম দেন না আবার ফ্রিল্যান্স। তো ফ্রিল্যান্স দেওয়ার পর হচ্ছে কোম্পানি হচ্ছে দেন, ফাইবার মনে দিয়ে আসছে, আপওয়ার্ক দিয়ে দেই। ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করি, মাথা নষ্ট। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রুল, মানে আমি বর্তমানে কাজ করি। দেন এগুলা দিলে সমস্যা নেই, 2 মাস, বেশি দিন না, 10-15 দিন পর অথবা 20 দিন পর আপনারা এগুলা ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েশন শিখে ফেলবেন। সো এগুলা নিয়ে প্যারা নেওয়ার কিছুই নাই। 2025 অগাস্ট আবার দিয়ে না, অগাস্ট আসে নাই, এখন হচ্ছে মে মাস। আর কিছু না দিলেও চলবে, বাই বাই সেভ দিয়ে দেন। এই তো আপনার এক্সপিরিয়েন্স। এখন এখানের মধ্যে 2-4 জন আছেন, বলতে পারতেছেন না হ্যাঁ, যে ভাই আমরা তো বিভিন্ন কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলাম। So আমরা কি দিতে পারবো? পারবেন, এই দেখেন পজিশনে আইসা চুপচাপ বসাই দিয়েন যে SALES, সেলস স্পেশালিস্ট। এমপ্লয়মেন্ট ধরেন আপনি ফুল টাইমই ছিলেন কোন কোম্পানিতে? ধরেন ওয়ালটন বাংলাদেশে ছিলেন। ওয়ালটন নাই, ওয়ালটন গ্রুপে ছিলেন। এই বাটনে আবার দিয়েন না, ধরেন আপনি ওয়ালটনের সাথে এখন কাজ করেন না, তাহলে এই বাটনে ক্লিক দিয়েন না। আর ধরেন আপনি ওয়ালটনে কাজ করতেছেন, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রুল, তাহলে দিবেন। আমি ভাই কাজ করি না, ছেড়ে দিছি। কবে? 2022 সাল থেকে কাজ করতাম, 2000 কত পর্যন্ত? 2024 পর্যন্ত। এরপর ফ্রিল্যান্সিং শিখে
এগুলো ছেড়ে দিছি, ধরলাম আর কি। সেভ। মানে ফর্ম ফিল আপ, সহজ হিসাব, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কোন ফর্মে কাজ কি, আর কিছুই না। আশা রাখি এগুলো সহজ। আবারও প্রোফাইল সেকশন, কোর্স সেকশন, পজিশনের পর সার্ভিসেস। সার্ভিসেসে আইসা এখানে আমি যা বলি তাই দিয়েন। এই দেখেন 10টা সার্ভিস দিতে পারবেন, যে সার্ভিস আপনি জানেন। সো সার্ভিসে ক্লিক দেন। অ্যাকাউন্টিং জানেন আপনি, এগুলা না দিলেও চলবে, এগুলা আপনার ডিপার্টমেন্ট না। কনসাল্টিং ডিজাইনও আপনার ডিপার্টমেন্ট না, ডিজাইন আপনি জানেন না। আপনি জানেন হচ্ছে মার্কেটিং এ। সো এখান থেকে যেগুলা পারেন এগুলা দিবেন। সো আমাদের তো সবাই নতুন, 10টা স্কিল এখনো নাই। যেমন আমরা এখানে যেগুলা দেখতেছি একটাও তেমন একটা ঠিক মতো না। ডিজিটাল মার্কেটিংটা দিতে পারি। ডিজিটাল মার্কেটিং যেহেতু ফাদার, সব জিনিসই কে ডিজিটাল মার্কেটিং বলা, এটা দিতে দেওয়া যায়। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখে ফেলছি বলতে গেলে, এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কন্টেন্ট দেওয়া নেওয়া, এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্গানিকলি আর কি। পেডটা ফিউচারে শিখবেন। তা আপাতত ধরলাম আমরা সবাই মাত্র 2টা স্কিল জানি, 2টা সার্ভিস জানি, 2টা সার্ভিসই দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দিয়ে ডান বাটনে ক্লিক দিয়ে দেন। এই দেন 2টা সার্ভিস। তার মানে কি ফিউচারে অ্যাড করতে পারবো না? 100% পারবেন। ফিউচারে ওই জায়গাতেই সেম আসবেন আইসা। ধরুন লেভেল 2-তে আপনি নতুন একটা স্কিল শিখছেন, এখানে এই স্কিলের নামটা হচ্ছে ইমেইল মার্কেটিং শিখছেন, এটা অ্যাড করে দেন। ধরেন লেভেল 2-তে আপনি নতুন একটা স্কিল শিখছেন, এটা হচ্ছে লিড জেনারেশন, এটা অ্যাড করে দেন। তার মানে কি এটা কন্টিনিউয়াস আপডেট হচ্ছে। শুরুতে হয়তো আমরা 2টা স্কিল দিয়ে শুরু হয়েছে, কিন্তু একটা সময় পর কিন্তু আমি নতুন নতুন সার্ভিসগুলো শিখে যাচ্ছি। হ্যাঁ, লেভেল 2-তে আপনারা এসইও শিখে যাবেন। হ্যাঁ, তারপর এসইএম শিখে যাবেন। তার মানে কি একটার পর একটা বেড়েই চলতেছে। ডান। নিচের দিকে যান। প্রাইজিং। এখানে 2 ধরনের প্রাইজিং সেট করে দেওয়া যায়। আপনি কিসে মানে স্যাটিসফাই। তো আপনি নিজস্ব মানে নিশ্চয়ই জানেন বিদেশে কিন্তু আপনার ওই যে আওয়ারলি রেটে মানুষ কাজ করে। আওয়ারলি রেট হচ্ছে ঘন্টা প্রতি আর কি। So আপনি ধরো এইখানে দিয়ে দেন $20, তার মানে হচ্ছে আপনি প্রতি ঘন্টায় $20 চার্জ করেন। সো যেই আপনাকে লিঙ্কডইনে মেসেজ দিবে কাজের জন্য, সে জানে যে আপনি ঘন্টায় $20 নেন। তো আপনাকে যদি সে তার যে কোনো কনসালটেন্সি ফার্মে নেয়, যত ঘন্টা কাজ করাবে তত তত সময়কে 20 করে মাল্টিপ্লাই করে টাকা আপনাকে দিবে। এটা হচ্ছে এইভাবে আর কি চলে। সো এটা লিঙ্কডইনে প্রফেশনালদের জন্য। আমরা আসলে এটা দিব না, আমরা দিব এটা কন্ট্যাক্ট ফর প্রাইজিং, মানে কোনো টাকা পয়সা ফিক্সড করি নাই ভাই, তুমি আমার সাথে যোগাযোগ করো, কাজ টাজ বুঝি একটা কম দামে তোমাকে সার্ভিস দিয়ে দিব, যেহেতু আমি নতুন। বাট এটা আমি বলবো না আর কি, নতুন নতুন বললে একটা ঝামেলা আছে। বাট এটা সহজ, কন্ট্যাক্ট ফর প্রাইজিং, কাজ বুঝে টাকা দেওয়া, আর কিছুই নাই। পাবলিশ। যেইখানে বুঝবেন না সেইখানে কিন্তু চ্যাট বক্সে লিখে জানাবেন। আর বসে বসে দেখবেন লস প্রজেক্ট, জাস্ট একটা শব্দ বলবেন না। বা যদি প্রথম থেকে একটু দেখিয়ে দিতেন আবার, তাহলে জীবন নষ্ট। তো যাই, আবারও মি অপশনে যাই, ভিউ প্রোফাইলে যাই। কোন জায়গায় যাবা বলেন তো দেখি, তো একজন লিখেন তো এখন, আবার কোন জায়গায় ক্লিক দিব দেখি, মুখস্থ হয়ে গেছে কিনা আপনাদের। এড প্রোফাইল সেকশন থেকে কোর্স সেকশন, এডুকেশন শেষ, পজিশন শেষ, সার্ভিস শেষ। কেরিয়ার ব্রেক আর স্কিলস, কেরিয়ার ব্রেক লাগবে না। কেরিয়ার ব্রেক হচ্ছে কি? কেরিয়ার ব্রেক হচ্ছে ধরেন আপনি বড় বড় কোম্পানিতে কাজ করতেন, এখন কাজ ছেড়ে দিছেন, এগুলা এগুলা দিব না। এড প্রোফাইল সেকশন, স্কিলস, স্কিলস অ্যাড করবেন। এই যত স্কিল অ্যাড করবেন তত এই ধরনের কাজের মেসেজ আপনার সামনে আসবে। হ্যাঁ, আপাতত আমরা বেশ একটা জানি না, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে জানি। সেভ। যত বেশি স্কিল তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা। এড মোর স্কিল। ধরেন আপনারা শিখছেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, কিন্তু সবাই পারেন এখানে যারা 60-70 জন আছেন। এই যে অ্যাকাউন্ট খুলে এটাকে সাজিয়ে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলারে, এটাকে বলে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। তো দেখেন 2টা স্কিল আমি পারি। এড মোর স্কিল। তারপর আমরা নেটওয়ার্কিং পারি, ধরেন নেটওয়ার্কিং, মানুষের সাথে কমিউনিকেশন করা, এগুলোই নেটওয়ার্কিং। সিস্টেমে থাকবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি। তো এইবার আমরা অ্যাড করে যাব, যত পারেন তত অ্যাড করেন। হুম, যেটা আপনার রিলেটেড মনে হয়। ফেসবুক মার্কেটিং পারি। So আমি আর দেখাচ্ছি না, এই 4টা দেখি শেষ করে দিলাম। ধরেন আজকে থেকে, হ্যাঁ, 15 দিন পর নতুন স্কিল শিখছেন, কৌড়ে আইসা এখান থেকে স্কিল থেকে অ্যাড করে দেন। আপনাকে আর বলা এসইও অ্যাড করে দেন, ধরেন এসইও শিখছেন। সেইভাবে যত অ্যাড করবেন তত প্রোফাইলটা ভারী হবে। তার মানে হচ্ছে আমাদের কোর পার্টটার সমাপ্ত।
কোড পাঠ সমাপ্ত, এখন এই দুইটা বাকি আছে, এই দুইটা খুবই সহজ, একটা রিকমেন্ডেড, একটা এডিশনাল। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যদি থাকে দিবেন, যদি না থাকে দিবেন না। আমি জাস্ট আপনাদেরকে পরিচিত করানোর জন্য প্রত্যেকটা অপশন দেখিয়ে দিচ্ছি। তার মানে না সবাই সবাই যে মাস্ট ফিল আপ করে দিতে হবে। যা সত্য তাই সত্য, যেটা সত্য আছে এটাই দিবেন। রিকমেন্ডেড, ফিচার্ড। ফিচার্ড মানে কি? ফিচার্ড মানে হচ্ছে পিন পোস্ট। ফেসবুকে দেখবেন কোনো পোস্ট ভালো লাগলে পিন করে প্রোফাইলের সামনে রেখে দেওয়া যায়। সো এখানেও এই সিস্টেমটা আছে, ফিচার্ড, ক্লিক দেন ফিচার্ডে। মোবাইলে সেম পাবেন, মোবাইল ইউজাররা ভয়ের কিছুই নেই, মোবাইলে 100% সেম, এবং মোবাইলে আরো মজা এগুলা চালাতে। সো ফিচার্ডে আইসা কি করবেন? ফিচার্ডে আপনি আপনার ভালো কোনো পোস্ট, ভালো কোনো ভিডিও, ভালো কোনো ছবি, যেটা আপনি চান যে আপনার প্রোফাইলের সামনের দিকে পিন করে রেখে দিতে পারবেন। তো আমি সাজেস্ট করি সবাইকে যে আপনার জীবনে অর্জিত যত সার্টিফিকেট আছে এগুলো আপনি সুন্দরভাবে ক্যাপচার করে মোবাইল দিয়ে আপনি এখানে শোকেজ করে রাখতে পারবেন। এতে করে কি হবে, কেউ প্রোফাইলে ঢুকলে আপনার সার্টিফিকেট গুলা দেখতে পেলো। আমরা দেখেন কারো বাসা বাড়িতে গেলে সবাই তার অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, মেডেল এগুলা তার ড্রয়িং রুমে রেখে দেয়। কেন রাখে? যাতে ড্রয়িং রুমে মেহমানরা বসে, হ্যাঁ, ড্রয়িং রুমে যাতে তার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যায়। সে কিন্তু বেডরুমে বা অন্য রুমে এগুলা রাখে না। বা লাইব্রেরি, এগুলা কিন্তু ড্রয়িং রুমে রাখে যেখানে মানুষ বসবে। তো আমরাও আমাদের প্রোফাইলের সামনে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলা এখানে সেটেল মানে ফ্যাট ফিক্সড করে রেখে দিব। বা এই মানুষ আসবে আমার সম্পর্কে আইসেই যাতে একটা আইডিয়া পেয়ে যায় যে যার কাছে আসছি সে একটা মহান মেধাবী মানুষ। So, আমরা দেখেন কি করি, ক্লাসে ক্লিক দেই। এখন আপনাদের তো কোনো সার্টিফিকেট এখন পর্যন্ত নাই অনলাইন, হারবারিটির পাবেন অথবা লেভেল 1 2 কমপ্লিট করার পর। এমনিতে অনলাইন থেকে অনেক ছোট ছোট কোর্স করে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারেন। স্পেসিফিকলি দেখিয়ে দিচ্ছি না, মুখে বলে দিচ্ছি যারা শুনতেছেন আমার কথা। আপনার ইউটিউবে গিয়ে যদি লিখেন যে ফ্রি সার্টিফিকেশন কোর্স ডিজিটাল মার্কেটিং, প্রচুর এই ধরনের ব্লগার আছে এগুলা নিয়ে ভিডিও বানায়। যে কিছু কোর্স আছে বাংলাতে আবার ইংরেজিতে যেগুলা আপনি ফ্রিতেই করতে পারবেন, এবং অল্প সময়ে কোর্স করার পর আপনাকে আপনার নামে একটা সার্টিফিকেট দিবে। সো এগুলো কিন্তু অর্জন। সো আপনারা এই সার্টিফিকেটগুলো অর্জন করতে পারেন। যেমন বৌব্রি বাংলাদেশে আছে, তাদের কাছ থেকে প্রচুর সার্টিফিকেট পাওয়া যায় ফ্রিতে। ওস্তাদ, তারপর হচ্ছে আপনার 10 মিনিট স্কুলে মনে হয় অনেকগুলো কোর্স করানোর পর ফ্রিতে সার্টিফিকেট দেয়, দেখে নিয়েন একবার। অথবা আপনি ইংরেজিতে যদি বলি, বিদেশি বলি, গুগলের ডিজিটাল গ্যারেজ, তারপর হচ্ছে হাবস্পট, তারপর স্যামরাশ, তারপর হচ্ছে আপনার আরেকটা কি জানি ভুলে গেছি। সো আপনারা জাস্ট এই দেখেন যেগুলো নাম বললাম, সুন্দরভাবে সার্চ করে এগুলার সিস্টেম করে নিবেন। এটা হচ্ছে ইউটিউবে গিয়ে লিখলেই হয় যে ফ্রি সার্টিফিকেশন কোর্স মার্কেটিং। দেখেন অনেকে একবারে বলে দেয় কিভাবে এগুলা পেতে হয়, একবারে একবারে পরীক্ষার কি সহ, এক্সামের সব প্রশ্ন সহ আপনাকে বলে দেয় এগুলা। সো একটু সিস্টেমেটিকলি খুঁজে নিবেন। আর যাদের খুঁজতে ইচ্ছে হয় না, হ্যাঁ, যারা চান যে ভাই একবারে মুখে তুলে খাবারটা খাইয়ে দেব, তাদের জন্য হচ্ছে কাবি হালভিদা, আবার নাই বললাম, আমরা এখান থেকে আমাদের হারবারিটি সার্টিফিকেটটা দিয়ে দিই। একটা কাজ করি, পাবেন তো আজকেও আর 2 মাস পরেও। আমি আবার কপি করতেছি, আপনারা আবার এখান থেকে কপি করে দিয়ে দিয়েন না, আপনারা তো অরিজিনাল পাবেন। দেখানোর জন্য জাস্ট। হ্যাঁ, প্লাসে ক্লিক, মিডিয়াতে ক্লিক। আপনি যেই ছবিটা পাবেন মানে মানে সার্টিফিকেটটা, এটা সুন্দর একটা মানে ছবি তুলবেন। অথবা অনলাইনে কোর্স করার পর বিভিন্নভাবে এইভাবে সার্টিফিকেট দেয়। সার্টিফিকেট এখানে দিয়ে সুন্দরভাবে এখানে সার্টিফিকেট কোন বিষয়ে পেয়েছেন লিখে দিবেন। So, আমি এখানে লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং লেভেল 1 and 2, শেষ। দিয়ে আপনি এখানে সেভ করে ফেলেন। সো এইভাবে আপনি জীবনে অনেক সার্টিফিকেটই পেতে পারেন যদি আপনার ইচ্ছেটা ঠিক থাকে আর কি। আমি যেটা বললাম আর কি, এটা যদি মেনটেন করতে পারেন। তো বললাম বউব্রি, তারপর হচ্ছে অনেক ভালো ভালো দেয়। হ্যাঁ, এই দেখেন বহুব্রীহি, হ্যাঁ, একবারে বানান সহ লিখে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার, হ্যাঁ, আপনি গুগল ডিজিটাল গ্যারেজ, এটা গুগলের সার্টিফিকেট। তারপর হচ্ছে হাবস্পট, তারপর হচ্ছে সেমরাশ,
আমি দেখি আপনাদের সাপোর্ট গ্রুপে কোনো সময় একটা এগুলার ভিডিও একটা বানিয়ে দিব না, কিভাবে ফ্রি সার্টিফিকেট অর্জন করা যায়। আপনাদের লেভেল 2 তে ঢোকার পর আপনারা ফ্রি সাপোর্ট গ্রুপে যুক্ত হবেন, আরেকটা এটাতে পাবেন, এটাতে সবাই আছে। সো ঠিক আছে, গেল এই বিষয়। আপাতত আমরা আস্তে ধীরে আগাই, এত প্রেশার নেওয়ার কিছুই নেই, জীবনটা মাত্র শুরু হলো। আচ্ছা, এখানে যে পিচ ফিচার করলাম, দেখি তো কোন জায়গায়, এই দেখেন ফিচারে, মানে মানুষ যে ব্যক্তিরা প্রোফাইলে আসবে এসে দেখবে আপনার এখানে সার্টিফিকেট। এইভাবে 10টা থাকলে এইভাবে স্লাইড আকারে টান দিয়ে দিয়ে সে দেখবে যে আপনার জীবনে আপনি অনেক সার্টিফিকেট পেয়েছেন, তার মানে আপনি এক্সপিরিয়েন্সড মানুষ। ইয়েস, অবশ্যই পারেন, ছবি তুলে দিয়ে দিবেন। প্রোফাইল পিকচার রিকমেন্ডেডে যাই, লাইসেন্স সার্টিফিকেশন এইটাও একই, এখানে না দিলেও চলে। এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন আপনার যে জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছেন এটার নাম, যেমন ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং, ইস্যু হচ্ছে আরবারআইটি। এদের আরবারআইটি চলে আসে। কবে পেয়েছেন, ধরলাম আপনি পেয়েছেন মার্চের 2025-এ। হ্যাঁ, এগুলা ক্রেডেনশিয়াল ইউআরএল আইডি দিতে হয় না, এগুলো অনলাইন সার্টিফিকেটের জন্য সেভ। এখানে না দিলেও চলবে, যেহেতু আমি আসলে পিন পোস্টে দিয়ে আসছি, মানে ওই যে এক জায়গায় দিলেই হয়, বারবার সার্টিফিকেট না বললেও চলে। এই যে এখানে দিয়ে আসছি না ফিচার্ডে আমার সার্টিফিকেট, তো আর এখানে লাইসেন্স সার্টিফিকেটের না দিলেও চলে। প্রজেক্ট, কোর্স, রিকমেন্ডেশন এগুলো আর লাগবে না, এগুলো পরবর্তী কোনো সময় জানবেন। এডিশনাল ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স যদি যারো কারো থাকে দিবেন, নাইলে দিবেন না। ধরেন আমি ধরলাম, আমি এটা সবাইরে বলি আর কি, বিডি ক্লিন বা বিডি ক্লিন একটা সংস্থা আছে, ধরেন এই অর্গানাইজেশনে আপনি ধরেন ভলেন্টিয়ার হিসেবে ছিলেন, আছে না অনেকে এই ধরনের কাজ করে আসছে, ভলেন্টিয়ার। কজেস কিসের জন্য, সোশ্যাল সার্ভিস, আছে অনেকেই আছে এখানে। এই যে আমি বিষয়গুলো দেখিয়ে দিলাম, তারপর না প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আগে নিজেকে সাজাতে হবে, তারপর হ্যাঁ, তারপর রাস্তাঘাট সাজাতে হবে যাতে ক্লায়েন্টটা সুন্দরভাবে রাস্তাঘাটটা দেখে দেখে আপনার বাসায় আসতে পারে। সো অর্গানাইজেশন দিলাম হচ্ছে ওই অর্গানাইজেশন ভলেন্টিয়ার, কজেস হচ্ছে সোশ্যাল সার্ভিস, আই এম কাইন্ডলি ভলেন্টিয়ারিং ইন দিস রুল, একটা মন মতো দিয়ে দিলাম। এটা হচ্ছে যাদের ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আছে, এখানে 50-60 জনের মধ্যে অনেকেই বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন, মানে সমাজের কল্যাণের জন্য যেগুলো আর কি সংস্থা, রক্তদান কর্মসূচি থেকে শুরু করে বাচ্চাদের খাবার দেওয়ার বিনামূল্যে দেওয়া বিভিন্ন সংস্থা আছে না আপনাদের এলাকাতে, হ্যাঁ, বা বন্যা টন্যা দুর্যোগে হলে আপনারা সাহায্য সহযোগিতা করেন, এই ধরনের সংস্থার নামটা সুন্দরভাবে লিখবেন। দেখি কি লিখছেন একজন, কিছুই দিবেন না। এটা তো প্রতিবারই আমি বলি, যাদের নাই তারা দিবেন না। আমি নিজেও কোনো সংস্থার সাথে জড়িত না, অর্গানাইজেশনের সাথে, so আমি দেই নাই। অর্গানাইজেশন দিয়ে দিবেন, এই তো, দিয়ে সেভ করে ফেলবেন। সবার তো আর থাকে না, আবার কারো কারো থাকে। আমার উচিত হচ্ছে সব ফাংশন দেখিয়ে দেওয়া, বুঝছেন না ব্যাপারটা। আর এই যে তার মধ্যে অনেক জিনিস বাদ দেই আর কি, এগুলা লাগে না। পাবলিকেশন, অনেকে আছে না বইপত্র লিখে প্রকাশক কোম্পানির সাথে চুক্তি, প্রকাশক কোম্পানির ইনফরমেশন দিতে হয়। প্যাটেন্ট, এই যে অনলাইনে মানে নিরাপত্তার জন্য আমরা লাইসেন্স বা এগুলা করি না, ট্রেডমার্ক, হ্যাঁ, লাইসেন্স, নিরাপত্তা, এগুলা এখানে দিতে হয়। কপিরাইট যাতে, হ্যাঁ, কপিরাইট বিভিন্ন আইন এখান থেকে যাতে আপনার এগুলা যাতে পাইরেসি না হয়। একজন খুব সুন্দর কপি করতেছেন একটা কন্টেন্ট। অনেকেই তো লোকাল মার্কেটে জব পায় লিঙ্কডইনের মাধ্যমে, কি কি সেট আপ এডিট করলে এমন লোকাল মার্কেটে জব পাওয়া যাবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোই সেট আপ করলে। হ্যাঁ, বাড়িটা মনে রাখবেন, যে যে কি, যে কাজের জন্য আগে কাজের উপযোগী হতে হবে, তারপর দেখবেন কাজ দৌড়ে দৌড়ে আসবে। পাবলিকেশন, প্যাটার্ন, অনার, এগুলো আর লাগবে না, যা বাদ দেন। হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে এগুলো আর খুদাই লাগে না। ফোন নাম্বার তো আগে অ্যাড করে আসছেন, অ্যাড্রেসটা দিয়ে দিন আপনার, বার্থডেটা দিয়ে দিন, সেভ। সো এই হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজেশন এইভাবে। আর দেখেন আমি যদি প্রোফাইলটা একটু চেক দিই, দেন অ্যাবাউটে আইসা এখানে আমার অ্যাবাউট দেখলাম 4 লাইন। ফিউচারে এটা আরো বাড়াবো যত নতুন স্কিল পাবো। সার্ভিসে এখানে মাত্র আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সার্ভিস দেওয়া, ফিউচারে যা শিখবো এখানে প্লাসে ক্লিক দিয়ে আমরা অ্যাড করে ফেলবো, অ্যাড সার্ভিসে ক্লিক দিয়ে। তারপর হচ্ছে ফিচারে একটা সার্টিফিকেট, ফিচারে অনেক সার্টিফিকেট আসবে, এক্সপিরিয়েন্স মাত্র 3টা কোম্পানি, ফিচারে অনেক কোম্পানি যুক্ত হবে, এডুকেশন 2টা, লাইসেন্স একটা, ভলান্টিয়ারিং একটা, স্কিল অ্যাসেস 6টা আর 2টা 8টা। সো এই হচ্ছে আমার প্রোফাইল সাজানির টেকনিক। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা বলি নাই, এটা হচ্ছে ইউজার নেম অপটিমাইজেশন।
যেটা আমরা বারংবার ক্লাসে বলে আসি। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এই দেখেন আমার নাম এইদিকে মাহমুদ রহমান, আর উপরে ইউজার নেম হচ্ছে কি মাহমুদ রহমান BB065836 7। আনপ্রফেশনাল, আনস্ট্রাকচার্ড। সো এটাকে ঠিক করতে কি করতে হবে, এই যে পাবলিক প্রোফাইল ইউআরএল, এখানে ক্লিক দেন, এই ছোট বাটনে ক্লিক দেন, এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দেন, মাহমুদ, RAHMAN, রহমান, সেভ। এবং এটা মনে রাখবেন, আচ্ছা এটা নিচ্ছে না, এটা কমন, ডিএম যুক্ত করে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, লিঙ্কডইন প্রোফাইল খোলার পর আপনাদের মোটামুটি অ্যাক্টিভিটি ঠিক মতো রাখতে পারলে বেশি দিন না, 15 দিন বা 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার ইনফরমেশন গুগলে চলে যায়। ফিউচারে যদি আপনার সেম নামে আর কারো নাম না থাকে, তাহলে আপনার নাম লিখে গুগলে সার্চ দিলে দেখবেন আপনার প্রোফাইলটা, আপনার লিঙ্কডইন আইডিটা গুগলের সামনে চলে আসে। সো এত ভালো লিঙ্কডইনের অথরিটি গুগলের কাছে, গুগল খুব বেশি লিঙ্কডইনকে বিশ্বাস করে আর কি। এই দেখেন তারা কিন্তু ঠিকই ঠিকই আছে, এমন না যে তাদের আইডি নষ্ট। এটা কিন্তু আমাদের কোনো একটা আপু দিছে, হ্যাঁ, এই ধরনের ইমোজি। এটা অনেক ক্লায়েন্টও বুঝে যে মেয়েদের অনেকে আমাদের ছবি দিতে চায় না, কিন্তু এটা হচ্ছে একটা সময় যাওয়ার পর, শুরুতেই না, অ্যাকাউন্ট খোলার পর এগুলো চেক দিতে আসে, তো তখন একটু আর কি নিজেকে আহ, দেখিয়ে দিবেন। কারণ আপনার কোনো ফ্রেন্ড লিস্টে কেউ নাই, সো আপনাকে কেউ দেখবেও না, জাস্ট রবট একটা আসবে। এটার কোনো ঠিক ঠিকানা নাই, এটা হচ্ছে একটা প্রসেস, একটা মানে কোডিং, একটা সিস্টেম। এটা কোনো মানে জান প্রাণ আছে এমন কোনো ব্যক্তি না। কম্পিউটার যেভাবে চলে আর কি, একটা সিস্টেমের মতো, রবটটা এইরকম। সো আইসা চেক দিবে যে আপনার প্রোফাইল নাম টাম ঠিক আছে কিনা। অনেকে সঠিকভাবে দিলেও রেস্ট্রিকশনে হয়ে যায়, এটার সলিউশন ভিডিও যাবে, পাবেন, সমস্যা নেই। সো মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। আমরা একটা কাজ করে আসি, আমরা একটু জব টব দেখে আসি, মাথা নষ্ট হয়ে গেছে এমনিতেই। আমরা কি লিখবো, আমরা লিখি হিউম্যান রিসোর্স। এই যে HR বলছিলাম আর কি, এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কোম্পানিতে মানুষজন নিয়োগ দেওয়া। আচ্ছা আপনার তো জব দেখাবো বলছি, তো আমি এখানে আসি কেন, আমি লিখি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। এগুলা নিয়ে স্যাররা আরো বলবে লেভেল 2-তে, বা আউটসাইড মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং এ আপনাদের স্যার বলবে। আজকের ক্লাসে যে আমরা প্রসেসটা দেখিয়ে দেবো না, জাস্ট জবের সেকশনটা দেখিয়ে দেব। কারণ এটা আপনাদেরও দোষ বা আপনাদের অনেকেরও দোষ না, কারণ এই দেখা গেছে আমরা এই ক্লাসে দেখিয়ে দিলে কি করেন আপনারা, ওই মানে এতই চাহিদা বা এতই যে আপনাদের নিড, শুরু করে দেন এগুলাতে অ্যাপ্লাই করা। আর প্রথম প্রথম অ্যাকাউন্ট খুলে এগুলো করলে অথরিটি বুঝতে পারে আপনি এখানে আসছেন এই কাজের জন্য, স্ক্যামিং এর জন্য। সো আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। অথবা আসলে নতুন হিসেবে এই কাজ পাওয়া টাফ, সো আপনাকে ক্যাপাবল হতে হবে। সো আপনাকে কাজটা দেখিয়ে দিয়ে দেন, BD জবসে 2 সপ্তাহ আগে একটা কাজ আসছে, 64 জন অ্যাপ্লিকেশন দিয়ে রাখছে। এই দেখেন, মহাসাগর IT সলিউশন, 2 ঘন্টা আগে পোস্ট আসছে, যেটা জীবনে টেসবুকে পাবেন না। 6 জন অ্যাপ্লিকেশন দিছে। So আপনি যদি কোনোভাবে এগুলা পড়বেন, বেতন কত টাকা, এই দেখেন আপনি যদি ঢাকার মধ্যে থাকতেন আজকে আপনি ভালো টাকার কাজ পেতেন, কাজ শিখতে পারলে। কোয়ালিফিকেশন বেশ কিছুই নেই, হ্যাঁ, বেতন হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা, 6 ওয়ার্কিং ডেজ, অনেক কম টাকা, অনেক কম টাকা। এই টাকা হচ্ছে একবারে মানে বেশি কম দেওয়া ফেলছে, 6 দিন কাজ করিয়ে। ফেস্টিভ্যাল 2টা, এটা হচ্ছে মিরপুর। ভালো এগুলা আসলে, এই যে সময় দিছে এতে 25-40 হাজার টাকা দেওয়ার কথা, বাদ দেন এগুলা। তো এই দেন 2 ঘন্টা আগে পোস্ট আসছে, অ্যাপ্লাই করতে পারবেন। ইজি অ্যাপ্লাই ক্লিক দিয়ে মোবাইল ফোনটা দিয়ে নেক্সটে দিয়ে সিভিটা জাস্ট দিয়ে দিবেন, এখানে আপলোড করে দিবেন PDF ফাইলটা আর কি, স্যাররা দেখিয়ে দিবে। আপাতত এখন দেখাচ্ছি না, সো মন খারাপের কিছুই নাই। ফেক ক্লায়েন্ট কেন থাকবে, প্রতিষ্ঠান তো দেখতেই পাচ্ছেন, এটা প্রতিষ্ঠান আছে তো, জান না। ফেক তো থাকবেই, ফেকের পৃথিবীতে সব জায়গায় ফেক আছে। ফেক না থাকলে কি পজিটিভ বুঝতে পারবেন, ফেক থাকবে। তো এটা বুঝতে হবে, হ্যাঁ। অনেকে আবার নতুন অ্যাকাউন্ট খোলার পর অনেক ফিশিং লিঙ্ক টিঙ্ক দেয়, সেগুলো একটু বুঝে শুনে লিঙ্কে ক্লিক টিক দিবেন। অনেকে বলে যে এই লিঙ্কে ক্লিক দিয়ে আপনি ক্লিক দিলে $100 পেয়ে যাবেন। আর আমরা এমন বোকা প্রজাতির মানুষ, আমরাও ক্লিক দিয়ে দেই। আসলে এইভাবে যদি ইনকাম করা যাইতো তাহলে তো আর সবাই ইনকাম করে ফেলতো। সো বোঝা যায় আসলে মানুষের সাইকোলজি, যে লিঙ্কে ক্লিক দিয়ে কখনো 50-100 ডলার পাওয়া যায় না। সো আমি ক্লিক কেন দিব। কেউ কেউ মেসেজ দিয়ে বলে যে তুমি আমাকে
2 পৃষ্ঠার পিডিএফ বাংলা ইংরেজিতে লিখে দিবে, তোমাকে $5,000 দিব। শুরুতেই তো সে ফেক বুঝেই যায়। এত সহজ নাকি? কথা বুঝতে হবে, ট্রান্সলেটর আছে, ইংলিশ বললে গুগল ট্রান্সলেট দিয়ে বাংলা বানিয়ে ফেলবেন। চ্যাট জিপিটি আছে। এখনের যুগে যে ব্যক্তি বলে আমি ইংলিশ বাংলা পারি না, এর আমি মার্ডার করে ফেলবো গো। কেন জানেন? এই দেখেন, আপনি লিখেন, আমি বাংলায় দিব, আপনি ইংলিশ করে দিয়েন। এই যে শব্দগুলা বলতেছি রে, এগুলো ইউটিউবে ভিডিও যাবে। এই শব্দগুলো আবার ঝামেলা করতে পারে, এগুলো বলা উচিত হয় নাই। মনে করবে মনে হয় আমরা এগুলা নিয়ে ক্লাস নিছি। অ্যালগোরিদম বুঝতে পারে না তো শব্দগুলা, এরা শব্দ ধরে ধরে কপিরাইট নিয়ে আসে। আচ্ছা, আপনি কেমন আছেন? তো তারপরে নিজেরা পারবেন হাউ আর ইউ, তারপর লিখতেছি আর কি। এই দেখেন, আপনি লিখছেন বাংলিশে। এদিকে আমার আনসার দিয়ে দিচ্ছে। ইংলিশ এ বানিয়ে দেন এটাকে, হাউ আর ইউ। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ পারি। আই ক্যান ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়ার্ক। সো এগুলো ইংরেজি প্র্যাকটিস করে নেবেন, ইংরেজি শিখে নেবেন, এখন সময় আসলে ইংরেজি শেখার। হ্যাঁ, এই তো মার্কেটিং অফিসার লাগবে এটিভি জবস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে শিকো নামের একটা প্ল্যাটফর্মে, মার্কেটিং ম্যানেজার লাগবে সিলেটের ট্রেডিং এজেন্সিতে। সো এখানে ধুমধাম আর কি কাজ পাবেন। সাথে হচ্ছে আপনি চাইলে বাংলাদেশি ভালো না লাগলে আপনি লোকেশন চেঞ্জ করে নিতে পারেন, বাংলাদেশে নাই করে ফেলতে পারেন, ইউনাইটেড স্টেট। এদের তো অভাব নাই, বাংলাদেশের তো কম। এই দেখেন 19 ঘন্টা, 21 ঘন্টা, একদিন, একদিন, 2 দিন, ধুমধাম কাজ একদিন, সবগুলাতে মানুষ লাগবে। আপনি প্রয়োজনে তো বাসায় বসে কাজ, বাসায় বসে কাজকে বলে রিমোট। অনসাইট দিয়ে না, অনসাইট মানে অফিসে গিয়ে কাজ করতে হবে, রিমোট। 503টা রেজাল্ট আছে এগুলাতে, আপনি সাবমিট যদি প্রতিদিন 5টাতে করেন, মাসে 150টা। 150টাতে করে একটা যদি না লাগে, তাহলে তো মানা যায় না। এটা 19 ঘন্টা আগে। এগুলো একটু বড় বড় জব আসলে, একটু এর জন্য একটু এক্সপিরিয়েন্স কাজ করতে হয়। এখানে লিখে দেওয়া যায় এক্সপিরিয়েন্স লেভেল, এটা হচ্ছে ইন্টার্নশিপও পাবেন, এন্ট্রি লেভেল মানে নতুনদের জন্য 45 আছে। ওরা তো পুরাতন, এগুলা নতুনদের জন্য। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলা, এগুলো নতুনদের জন্য। এগুলো স্যার আস্তে ধীরে বলবে আপনাদেরকে, তো চিন্তা করার কিছুই নেই। সো গেল, আমরা জব টব এখান থেকে দেখতে পেলাম, আরো অনেক সুন্দরভাবে দেখা যায় এগুলা। লিমিট নাই, দিতে পারবেন। আর শুরুতে আর কি এগুলা করতে মানা করি আমরা, কারণ শুরুতে আসলে আপনি প্রোফাইলটাকে বোঝাতে হয় যে আপনি এখানে অথেন্টিক কাজে আসছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আসছেন। আপনাকে আমি প্রচুর লার্ন করতে পারবেন, দাঁড়ান আমি আমরা দেখাই একটা জিনিস। সার্চে গিয়ে লিখেন যে ডিরেক্টর, ডিরেক্টর লিখে সার্চ দেন। ডিরেক্টর তো মনে কর জানেন কি, বিভিন্ন কোম্পানির। এখানে পিপলে যান, পিপল মানে হচ্ছে আর কি জনগণ। So, আপনি এখানে ভালো ভালো মানুষের ডিরেক্টরদের পাবেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানিগুলোর। যেমন উনাকে তো আপনি দেখতে পারবেন না, বাট আপনারা হয়তো বা দেখতে পারতেছেন। হ্যাঁ, লেভেল 2 এর মধ্যে আপনাদেরকে দেখানো হবে। আর আমরা যে লিঙ্কডইন শিখতেছি এটার কিন্তু প্রিমিয়ামও কেনা যায়। হ্যাঁ, এই যে মেম্বার গুলাকে আমরা দেখতে পারতেছি না, এই দেখেন ক্লিক দিলে দেখা যায় না। হ্যাঁ, ক্লিক দিলে দেখা যায় না, কারণ হচ্ছে তারা অনেক হাই পার্সোনালিটির মানুষ। সো লিঙ্কডইনের প্রিমিয়াম একটা আছে, এটা হচ্ছে সেলস নেভিগেটর বলে। এটা হচ্ছে মাসে 5,500 টাকা। এটা হচ্ছে একটু আরো বেশি ইনডেপথ জিনিসপত্রের জন্য। আমরা নর্মালি ফ্রি দিয়ে কাজ করি। এই দেখেন, চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর ইউনিলিভার বাংলাদেশ। ইউনিলিভারের নাম তো শুনছেন, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান উনি। So, আমার প্রিমিয়ামটা নিলে অথবা ওনাদের মতো মানুষের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারতাম। বাট সমস্যা নাই, আরো আরো ভালো ভালো মানুষকে আমি ব্যবস্থা করে দিতে পারবো, দাঁড়ান। সিস্টেমেটিকলি থাকবেন আর কি, জাস্ট। বড় বড় বাংলাদেশের কোম্পানি, বিদেশি তো চিনবে নাই, দেখেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওয়ালটন গ্রুপ, বাংলাদেশ সারা ওয়ালটন গ্রুপের উনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট।
মাথা নষ্ট। এই দেখেন স্কোয়ারের নাম তো শুনছেন, এই দেখেন বাংলাদেশ স্কোয়ার গ্রুপের ডিরেক্টর উনি। একমি একমি ঔষধ ছিল না, একমি ল্যাবরেটরিজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর উনি। তো মানে মানে বুঝতে পারতেছেন এরা কিন্তু নিজেরা করে চালায়। বলতেছি আমি, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। আর বেশি না, আর 5 থেকে 10 মিনিট। ঢাকা ব্যাংক পিএলসি। তাহলে আমি এখানে কিওয়ার্ড চেঞ্জ করি। আমি লিখি যে HR লিখে সার্চ দেই। আমি কিছু মানুষের সাথে যুক্ত হব যারা যারা মূলত তাদের মানে HR পদে আছে। এখন এখানে কোনো কানেক্টের অপশন আসতেছে না। আগে আপনাদেরকে একটা অপশন বুঝিয়ে দেই, হ্যাঁ। এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের সিস্টেমটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে এই যে প্রথম সেকেন্ড থার্ড দেখতে পাচ্ছেন, এটাকে বলে ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি কানেকশন, থার্ড ডিগ্রি কানেকশন। ফার্স্ট ডিগ্রি কানেকশন হচ্ছে যারা আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে, এরা হচ্ছে ফার্স্ট ডিগ্রি কানেকশন। হ্যাঁ, যারা মানে আমার ফ্রেন্ড লিস্ট মানে অলরেডি আছে। নতুন প্রোফাইল কেউ নাই, এই জন্য দেখেন ফার্স্টে গেলে কেউ কাউকে পাবেন না, নো রেজাল্ট। সেকেন্ড ডিগ্রি কারা? সেকেন্ড ডিগ্রি হচ্ছে ফেসবুকের ভাষায় এটাকে বলে মিউচুয়াল ফ্রেন্ড। হ্যাঁ, ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। ধরেন আমি এবং ইমতি রহমান, হ্যাঁ ধরেন আমি এবং, এখানে আমি আপনার কমেন্ট থেকে বলতেছি, হ্যাঁ আমি এবং ইমতি রহমান আমরা দুজনেই ধরেন লিঙ্কডইনের ফ্রেন্ড হিসেবে আছি। হ্যাঁ, কোনোভাবে ধরেন আমাদের পরিচিত ছিল, আমরা দুইজন আছি লিঙ্কডইনে। আবার ইমতির ফ্রেন্ড হচ্ছে তনুশ্রী রয়, উনি হচ্ছে ইমতির ফ্রেন্ড। আমি হয়তো বা তনুশ্রী রয়কে চিনি না। সো মোটামুটি ধরেন ইমতি রহমান, আমরা ধরেন কোন একটা জায়গায় ধরেন আড্ডা টাড্ডা দেই। তো হঠাৎ ইমতি রহমান তনুশ্রী উনাকে নিয়ে আসলো, এসে আমাদের সাথে পরিচয় করালো সবার মধ্যে। তো এই তো একটা ইমতির মাধ্যমে আমাদের একটা পরিচিতি হয়ে গেল তনুশ্রীর সাথে। তো হঠাৎ তনুশ্রী একদিন লিঙ্কডইন ব্যবহার করতে করতে আমার আইডিটার সামনে আসলো, অনিক সরকার। উনি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিল বা কানেক্ট রিকোয়েস্ট দিয়ে দিল। সো আমি তখন রিকোয়েস্টটা পাওয়ার পর দেখবো যে তনুশ্রী নামের আইডিটা অলরেডি আমার আইডিতে থাকা ইমতি রহমানের ফ্রেন্ড হিসেবে আছে। আই রিপিট, আমি তখন দেখবো যে তনুশ্রী নামক আইডিটা অলরেডি আমার আইডিতে থাকা ইমতি রহমানের ফ্রেন্ড হিসেবে আছে। তার মানে আমি একটু আহ সচেতন, বা আমি একটু কি হতে পারবো, সিকিউর হতে পারবো যে না, সে ব্যক্তি মোটামুটি আমার ফ্রেন্ড লিস্টে থাকা কারো পরিচিত, মানে কি হয়তোবা সে পরিচিতই। সো আমার একটা চান্স থাকবে তাকে অ্যাকসেপ্ট করার। কারণ আননোন মানুষকে স্বাভাবিকভাবে কেউ অ্যাকসেপ্ট করে না। So, মূলত সেকেন্ড বা মিউচুয়াল কনসেপ্টটা এখান থেকে সৃষ্টি হয়, যে আমার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড যদি আমাকে রিকোয়েস্ট দেয়, তখন তার অবস্থানটা হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড। সো কোনো ভাইভা বোর্ডে অথবা লেভেল 2-তে উত্তীর্ণ মানে এক্সামে আপনাদের এগুলো আসতে পারে, হোয়াট ইজ ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি ও থার্ড ডিগ্রি। সুন্দরভাবে বলবেন যে ফার্স্ট ডিগ্রি কানেকশন হচ্ছে যারা আমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড হিসেবে অলরেডি আছে, তারাই হচ্ছে ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি কারা? সেকেন্ড ডিগ্রি হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড, যারা আমার ফার্স্ট ডিগ্রিতে আছে তাদের ফ্রেন্ড। থার্ড কারা? থার্ড হচ্ছে যাদেরকে চিনি না জানি না, তারাই থার্ড। সহজ হিসাব। হ্যাঁ, জীবনে যাদেরকে চিনি, এটা হচ্ছে গ্রামারের পার্সনের মতো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে কি? যাদেরকে চিনি না জানি না সবাই থার্ড পার্সন, এবং এখান থেকে মূলত কানেক্ট টানেক্ট দিতে হয়। সো আমি আপনাদেরকে কানেক্ট দেওয়ার সিস্টেমটা শিখিয়ে দিই। এখানে কাউকে দিতে পারবেন না, হ্যাঁ, এখানে সব লক করা। এখান থেকেও দিতে পারবেন না। শুরুতে একটু টাফ হয়। শুরুতে একটা কাজ করতে পারেন, আপনার এই যে এইচডব্লিউ গ্রুপ আছে না, কেউ একজন পোস্ট দিয়ে দিলেন যে লিঙ্কডইন আইডি দিয়ে, যে চলেন আমরা একজন আরেকজন লিঙ্কডইন আইডিতে কানেকশন রিকোয়েস্ট দেই। সো 60 জন যদি এইভাবে একজন পোস্ট দিয়ে, বাকিজন সবাই কমেন্টে উনাদের কি দিল, প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিল, আপনার একজন একজনকে রিকোয়েস্ট দিলেন, অ্যাকসেপ্ট করে নিলেন, প্রোফাইলটা একটা শুরুতে একটা কি পেয়ে গেল, একটা পাওয়ার পেয়ে গেল। হুম, তখন শুরুতে আর কি একটু আইডি পাওয়া টাফ হয়ে যায়, নতুন আইডি তো দিতে দেয় না। সমস্যা নেই, আমরা খুঁজবো, ধীরে সুস্থে খুঁজবো। তাতেও যদি সমস্যা, আমরা ডিফারেন্ট পদ্ধতি অবলম্বন করব। এখান থেকে এই চারটা বাদ দেই, আমরা লিখি হচ্ছে মার্কেটিং ম্যানেজার। কাউকে তো পাওয়া যাচ্ছে না, তো আমরা হোম সেকশন থেকে নিয়ে নিব। এখানে সাজেশনে আসবে, নতুবা এখানে আসতে পারে। এই যে পোস্ট টোস্ট আসতেছে, পোস্ট দেওয়ারটা আগে দেখিয়ে দিই।
এই এখান থেকে পোস্ট দিতে পারবেন, ফেসবুকের মতো আর কি। So, আজকে আর পোস্ট নিয়ে কিছুই বলবো না, এখানে পোস্টে কোনো টেকনিক আলাদা কিছুই নেই। এখানে আসলে আপনি যা লিখেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এখানে সেটাই ক্যাপশন হিসেবে লিখবেন। ফটো সেকশন থেকে সুন্দরভাবে আপনার যে ফটোটা দেওয়ার প্রয়োজন ফটোটা দিবেন। হ্যাঁ, ফটোটা দিয়ে আপনি হ্যাশট্যাগ দিলেও দিতে পারেন, দুই চারটা দিয়ে আপলোড করে ফেলবেন। পোস্ট দেওয়ার সিম্পল এইখানে। কথা হচ্ছে আমরা তো ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড বাড়াতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের মানুষ পর্যাপ্ত নাই। এই যেমন একটা ব্যক্তিকে পাইছি, আতিকুর রহমান, হ্যাঁ, দুই চারজনের সাথে একটু যুক্ত হতে হবে। দেখেন তারটা খুব সুন্দর, ওনারটা। ওনার সাথে ট্রাই করেন যুক্ত হওয়ার জন্য, এইভাবে ব্যবস্থা করে ফেলবেন। উনিও সিও ফাউন্ডার। এ দেখেন উনার এখানে আসলে আর অনেকগুলা ভালো ভালো সিও দের পেয়ে গেছে, দেখছেন। ভালো একটা প্রোফাইল আসলেই হয়। তার কাভারটা দেখেন কি নাইস, দেখছেন তার এগুলা কি সুন্দর বায়ো সাজাইছে। এই দেখেন এখানে যান, এই দেখেন ফিচারে সে তার ছবিগুলা এখানে অ্যাড করে রাখছে। তার এক্সপিরিয়েন্স মানে দারুণ ভাবে প্রেজেন্টেশন। আপনি কি করবেন, আপনাকে সিস্টেম বলে দেই। ধরেন এই ব্যক্তি, হুম, তারটাও সুন্দর, দেখছেন কাভার দিছে আনকমন জিনিস। সো আপনি ওরে দিতে পারেন। কানেক্ট রিকোয়েস্ট কিভাবে দিবেন, এখান থেকে মোর অপশনে গিয়ে এখানে এই দেখেন কানেক্ট, এখানে ফ্রেন্ড রিকোয়েস্টকে বলে কানেক্ট। কানেক্টে ক্লিক দিবেন। দুই ভাবে দেখা দেওয়া যায়, একটা হচ্ছে সেন্ড উইথাউট এ নোট, আর একটা হচ্ছে অ্যাড এ নোট। সো আপনি এখানে সেন্ড উইথাউট এ নোটে দিতে পারেন, তো একটা রিকোয়েস্ট চলে যাবে। সমস্যা হচ্ছে এখানে প্রায় প্রোফাইলে প্রোটেক্টিং অ্যাকাউন্ট, যে এই ধরনের প্রোটেক্টিং অপারেশন আসলে এটা আপনি একটু ভেরিফাই করে নেবেন। এটা হচ্ছে ওই যে হাতটা হচ্ছে এইদিকে, চেয়ারটাকে এইভাবে মোড়াতে হবে আর কি। এই দেখেন চেয়ারটা এই পজিশনে আছে, এই কিনারের দিকে দেখাচ্ছে, এই যে এই কিনারের দিকে, এই দেখেন এই কিনারে মুখ করে আছে আপনি। এই তো শেষ। এই দেখেন সিকিউরিটি চেক কমপ্লিটেড, এখন আপনি দিতে পারবেন। মৌড়ে যান, মৌড়ে যান। ওইটা দিয়ে দিছে তাই পেন্ডিং। আপনি এইভাবে ভালো ভালো মানুষকে খুঁজে বের করেন, এখানে অনেকগুলো অপশন আসতেছে। এই যে সোশ্যাল মিডিয়া পিন্টারেস্টে, টুইটারে বললাম না যা এখানে তাই এখানে, এমন না যে আলাদা কিছু এখানে দিতে হবে। ইনফরমেটিভ কন্টেন্ট, যাতে মানুষ আপনার কন্টেন্ট থেকে শিখতে পারে। পিন্টারেস্ট ইনস্টাগ্রামে বারবার বলে আসছি কন্টেন্ট দেওয়ার সিস্টেম। সব সোশ্যাল মিডিয়াতে একই কন্টেন্ট দিবেন। এমন না যে ফেসবুকে একটা, ইনস্টাগ্রামে একটা, টুইটারে একটা, লিঙ্কডইনে আরেকটা। একটা কন্টেন্ট বানাবেন সারাদিনে, একটা ক্যাপশন, এইটি সব জায়গায় দিবেন। ক্লিয়ার? সবগুলা প্রোফাইল সুন্দর, এই দেখেন তার প্রোফাইলটাও সুন্দর, ইন্টারেস্টিং। নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন। আপনি ফেসবুকে কি আসে, ফেসবুকে কাউকে রিকোয়েস্ট দিলে নোটিফিকেশন আসে না? আসবে তো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে। আচ্ছা এই ব্যক্তির সাথে দেই, হ্যাঁ, এই ব্যক্তিটা সুন্দর। এখন দেখেন এখানে আরেকটা প্রসেস দেখিয়ে দেবো, এটা হচ্ছে মোর অপশনে ক্লিক দিয়ে যেটা লাস্টে বলছিলাম আর কি, টেমপ্লেটের বিষয়টা। কানেক্টে তো আমরা এটা দিতে পারি, সেন্ড উইথাউট এ নোট। বাট এখানে মান্থলি আপনাকে তিনটা নাকি পাঁচটা দেয়, তিনটা দেয়। হ্যাঁ, তিনটা আপনাকে সুযোগ দেয় যে আপনি পার্সোনালাইজড নোটের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার। এটা হচ্ছে একটু নামি দামি মানুষকে দিলে ভালো। হ্যাঁ, যা একটু বিজনেস একটু গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলারে দিলে ভালো। যেমন ওরাও দিতে পারেন, অথবা আপনি, আমি একটা কাজ করি, আমি দেখি তো বিকাশের কাউকে পাই কিনা, বিকাশ লিমিটেডের কাউকে পাই কিনা। হ্যাঁ, আড়ং-এর পেয়ে গেছে, আরাফাত হাসানকে। দেখি বিকাশের কোনো ভালো ব্যক্তিকে পাই কিনা। দেন কে অ্যাকাউন্ট ম্যানেজার, ক্লিনিক্যাল লিমিটেড। পাবেন তো মাস্ট, এই দেখেন বিকাশ লিমিটেডে যান। পিপল সেকশন কোন জায়গায় এদের?
চট্টগ্রামে 377 জন কাজ করে। হ্যাঁ, 377 এমপ্লয়িজ ওয়ার্ক অন চট্টগ্রাম পিপল। পিপলটা দেখতে দিবে। এই ব্যক্তিগুলো হচ্ছে বিকাশের, এখন কথা হচ্ছে সবগুলো লিঙ্কডইন মেম্বার। এগুলো গুরুত্বপূর্ণ না। অ্যাকুইজিশন এক্সিকিউটিভ বিকাশ লিমিটেড, ভালোই পদ, বড় বড় পদগুলোর সাথে যুক্ত হতে হবে আর কি। একটা কাজ করি আমরা। ধরলাম আড়ং এর উনার সাথে যুক্তই একটা ভালো কোম্পানির সাথে, যে আড়ং.কম, বাংলা মানে আড়ং এর নাম তো শুনছেন, আড়ং এর উনি ইউআইএক্স ডিজাইনার। একটা ভালো প্রোফাইলে আসলে উনার থ্রুতে আরো 10টা ভালো প্রোফাইল সামনে চলে আসে। এই দেখেন, এটা ভালো। ডেপুটি জেনারেল ম্যানেজার, হেড অফ মার্কেটিং, এই যে ব্যক্তিগুলোর সাথে যুক্ত থাকা ভালো। ব্রাক আড়ং এর কি মার্কেটিং হেড ছিল উনি, ডিজিটাল স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং। তাদের এগুলো দেখে দেখেন কি শেখা যায়। হুম। ভালো একটা প্রোফাইল আসলে ভালো বাকিগুলো আসা শুরু করে একটার পর একটা। তানভীর হাসান, এটাকে হচ্ছে ট্রেজারি ম্যানেজার। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সিস্টেম ব্রাক আড়ং এর। So একটা একটা আস্তে আস্তে বসে বসে দেখবেন এখান থেকে কাকে এখন। আচ্ছা, এখানে কনসেপ্ট আপনাকে দেখিয়ে দিই তাহলে। তো এখন উনার সাথে তো আসলে আমি রিকোয়েস্ট দিলে উনার অ্যাকসেপ্ট করার কোনো চান্স নাই। হ্যাঁ, উনি আসলে কেনই বা আমাকে অ্যাকসেপ্ট করবে দেখেন। হ্যাঁ, উনি এত বড় প্রোফাইল, আমাকে অ্যাকসেপ্ট করে থেকে উনার বেনিফিটটা কি? সো এখানে একটা অ্যাপ্রোচ আছে, এটা হচ্ছে আপনি মোরে ক্লিক দিয়ে মাত্র 3জনকে দিতে পারবেন আর কি মান্থলি। কানেক্টে ক্লিক দিয়ে নোটের মাধ্যমে একটা মেসেজ দিতে পারেন। এবং নোটে কি লিখবেন এটা আমি বলে দিচ্ছি। আমি লিখতেছি, এই দেখেন আমি আপনাকে টেমপ্লেটটা দিয়ে দেব, বা সবাই লিখে স্ক্রিনশট নিয়ে নিয়েন। হ্যালো দেয়ার, আই saw your profile. I saw your profile. Um, I saw your profile and I am very mesmerized. mesmerized বানান, mesmerized বানানটা একটু দেখে আসি ঠিক আছে কিনা। MESME, ও ME হবে, এই জন্যই দিয়ে দিছি mesmerized। হ্যাঁ, লিখে নিতে পারেন। I am very mesmerized. I saw your profile and I am very mesmerized your to your experience and work ethic, ETHIC। ঠিক বানানটা ঠিক আছে কিনা দেখি তো। ইথিক্স, ETHICS, আচ্ছা ইথিক্স লিখতে পারি। নাও I want to know more about you, can we connect? আচ্ছা, সো আমি এটাকে আপনাকে দিয়ে দিই। হ্যাঁ, তারপর হচ্ছে এই তো 3জনকে দিতে পারবো, চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিলাম। সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিজেরা এটা একটা নোটপ্যাডে সেভ করে রেখে দিন। সো এটার মানে হচ্ছে কি, হ্যালো দেয়ার, আই সো ইউর প্রোফাইল, আমি আপনার প্রোফাইলটা দেখলাম। এন্ড আই এম ভেরি মেসমারাইজ টু ইউর এক্সপিরিয়েন্স, আমি খুবই বিস্মিত বলা যায়, হ্যাঁ, বা আমি খুব আনন্দিত, হ্যাঁ, টু ইউর এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স গুলা দেখে, এন্ড ওয়ার্ক ইথিক্স, আপনার কাজের যে সিস্টেমটা দেখার পর। নাও আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউ, এখন আমি আপনার সম্পর্কে আরো বেশি জানতে চাই। তারপর লিখছি ক্যান উই কানেক্ট, আমরা কি কানেক্ট হতে পারি। দেন এই জিনিসটা যখন আমি দিব, দিয়ে একটা সেন্ড রিকোয়েস্টে দিব, এই মেসেজটা উনার এই মেসেঞ্জিং অপশনে যাবে সরাসরি, সাথে নোটিফিকেশনও যাবে যে একটা ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। তো স্বাভাবিকভাবে উনি মেসেজিং থেকে এসে মেসেজটা পড়বে। তো একটা মানুষ যখন পড়বে, এই জিনিসটা পড়ার পর দেখেন তার অনেকগুলা চিন্তা আসতে পারে। লিঙ্কডইনে একটা সুবিধা হচ্ছে, কারো প্রোফাইল দেখলে এটা তার এখানে নোটিফিকেশন বা
সে সেটি মানে অ্যানালিটিক্স থেকে দেখতে পারে যে কতগুলো ভিউ আসছে। সো একটা ব্যক্তি যখন দেখবে একটা মানুষ আমার প্রোফাইল নিয়ে রিসার্চ করতেছে এবং কি আমার সম্পর্কে সে জেনে খুশি এবং আরো জানতে চায়, সো একটা মানুষকে আপনি তখনই বেশি জানতে পারবেন যখন সে আপনার সাথে সংযুক্ত হবে, সে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যুক্ত করাবে। আদারওয়াইজ আপনি তার প্রাইভেট পোস্টগুলা দেখতে পারবেন না। ধরেন আমাকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছেন ফেসবুকে, আমি অ্যাকসেপ্ট করতেছি না, তার মানে হচ্ছে কি আমার পাবলিক পোস্ট আপনারা দেখতে পারবেন কিন্তু আমি প্রাইভেট যে পোস্টগুলা দেই এগুলো আপনারা দেখতে পারবেন না। সো সেও তখন ভাববে এই ব্যক্তিটা যে সে আমার সাথে যুক্ত হতে চাচ্ছে, কেন যুক্ত হতে চাচ্ছে, আমার সম্পর্কে আরো জানতে চায়। এবং প্রতিটা মানুষেরই কিন্তু এই ধরনের সেন্স থাকে যে কারো সুনাম করলে সে অনেক খুশি হয়। হ্যাঁ, তাকে তার এক্সপিরিয়েন্স তার এইগুলো নিয়ে বললে সে খুশি হয়। আমাকে যদি বলেন ভাই আপনার সম্পর্কে আর আমি বেশি জানতে চাই, আমাকে একটু ফ্রেন্ড লিস্টে অ্যাকসেপ্ট করে নিয়েন, আমি আরো খুশিতে বকবক হয়ে যাব। তারপর আমি অ্যাকসেপ্ট করে ফেলবো যে আমার সম্পর্কে জানতে চাই, ওরে দেই। এখন যদি আপনি বলতেন আমি কাজ চাই, আমাকে কাজ দেন, আমি কাজের জন্য আপনার সাথে যুক্ত হতে চাই, সে বলবে শালা আসছে আমাকে কাজ নেওয়ার জন্য, ধা এরে নিব না। এই যে হচ্ছে মানে সামান্য একটা সাইকোলজিক্যাল ট্রিক্স। সো এই মেসেজটা আমি বিগত সময় অন্য ব্যাচের স্টুডেন্টকে দিয়েও উপকৃত হয়েছি, নিজে আসলে এইটাই ব্যবহার করি। তো নতুন মানুষকে এটা লিখলে কি হয়, কানেকশন রিকোয়েস্টটা দ্রুত অ্যাকসেপ্ট হয়। বড় বড় পার্সন হলেও সমস্যা নাই, যদি সে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করবে। সো আই থিংক আপনার বিষয়টা ক্লিয়ার। কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের এইচডব্লিউ খুবই সিম্পল। এইচডব্লিউ হচ্ছে আপনারা সবাই অনেক সময় ক্লাস নিলাম, তো আপনাদের এইচডব্লিউ খুবই সিম্পল। যার যার সুন্দরভাবে আপনাদের এনআইডি কার্ডের সাথে নাম মিল রেখে নাম দিয়ে আপনারা কি করতে পারেন, আপনারা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবেন, নিজের ছবি টবি দিবেন, অ্যাকাউন্টটাকে পারফেক্টলি সাজিয়ে ফেলবেন। আর আরেকটা ভিডিও প্রয়োজনে আমি দিয়ে দেই, এটাতে আমার আসলে আরেকটা পদ্ধতি আছে ইউটিউবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার, এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। কালকে পর্যন্ত সবার মেসেজ সিন করা, আপনারটা সিন না করা হয়তো বা আপনি আমার এখানে আসেন না আর কাউকে দিয়ে দিছেন। আজকে রিপোর্ট বলতেছে আমি সবাইকে সিন করে সবাইকে রিপ্লাই দিছি, কালকে 4 জনের সাথে মিটে ডিসকাসও করে আসছে, আপনি কিভাবে পান নাই আসলে আমি কনফিউজড। হয়তো বা আপনার মেসেজটা একেবারে নিচে। সো একবার দিয়ে রাখলে চলবে না, নেক্সট টাইম দিতে হবে। এই তো আমি দিয়ে দিলাম এখানে ইউটিউবের লিঙ্কটা, এটাতে আরেকটা পদ্ধতি আছে। তো খুবই সিম্পল, অ্যাকাউন্টটা খুলেন, খুলে এটাকে সাজান, সাজানোর পর আপনাদের কাজ হচ্ছে নিয়মিত একটা করে পোস্ট দিয়ে যাওয়া। আর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হলে সমস্যা নেই, এটার বিকল্প বিকল্প ভিডিও আসবে। জাস্ট হচ্ছে আমার রুলটা মেনে রাখবেন, নিজের ছবি দিবেন আর হচ্ছে নিজের নামটা ঠিক রাখবেন, এনআইডি কার্ডের সাথে মিল রেখে, নট পার্সোনাল ব্র্যান্ডিং নাম, এনআইডি কার্ডে যা তাই। আর কারো কোয়েকশন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি চাই সবাই এইচডব্লিউটা সময় মতো দেন, এখানে 60-70 জন যারা এই ক্লাস দেখবেন সবাই এইচডব্লিউটা দিবেন। এসএসসি দিবেন, দিয়ে হচ্ছে লিখে দিবেন আপনি কবে শেষ করেছেন, 2000 কত সালে, 24-25 দিয়ে দিবেন, আপনার তো 24-এ শুরু করেছিলেন, 25-এ শেষ। আপনি স্ক্রিন শেয়ার দেন, মুস্তাকিম বিল্লাহ আপনি স্ক্রিন শেয়ার দেন, দেখি আপনার সমস্যাটা। আর কারো কোনো কোয়েকশন আছে আজকের ক্লাস রিলেটেড? পাখি দেবনাথ, আনমিউট করলাম, বলেন। আর ক্লাসটা ভেঙে ভেঙে দেখবেন, একসাথে বসে দেখার প্রয়োজন নেই, 20 মিনিট করে করে দেখেন। হ্যাঁ, রেকর্ড অন করে 20 মিনিট দেখেন, যতটুকু আছে 20 মিনিটে এতটুকু প্র্যাকটিস করেন, একটু হেঁটে আসেন, আবার 20 মিনিট দেখেন, এইভাবে 4টা 5টা পার্ট বিভক্ত করে ফেলেন, তাহলে বিরক্ত লাগবে না, নয় কিন্তু বোরিং লাগবে একভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসতে। স্যার, হ্যাঁ বলেন। আমি তো টুইটারের ওইটা নামাইছি বুঝছেন, কিন্তু ওটার কাভার পেজটা হইতাছে না। ছবিটা হয়েছে কিন্তু পিছনের ব্যাক কাভারটা ওটা বসতেছে না। এখন আপনি মোবাইলে মোবাইলে করেন নাকি? জি। এখন হচ্ছে কেন বসতেছেন এটা হচ্ছে দেখতে হবে, কিসের কারণে বসতেছেন, সাইজের সমস্যা নাকি অথবা আপনি কোন জায়গায় ঠিক মতো দিতে পারতেছেন না, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখাতে হবে, অথবা আমাকে একটা মেসেঞ্জারে আপনি একটা স্ক্রিন ভিডিও করে আমাকে দিতে পারবেন। আপনার ফেসবুক আইডিটা দিলে ভালো অনিক হতো। সরকার।
আচ্ছা, পারবো। আমি কিন্তু আপনাদের ফেসবুক গ্রুপেও আছি, একটা লিঙ্কও দিছিলাম, অনেক সরকার নামের আইডি। তারপর আমি ছবিটা দেখিয়ে দেই। বাট একটা করজোড়ে আপনাদের রিকোয়েস্ট থাকবে যে কেউ মেসেজ দিলে সমস্যাটা বলে মেসেজ দিয়েন লিস্ট। সালাম জানিয়ে আমার সালামের আনসার পাওয়ার জন্য আপনি ওয়েট করলে আপনি আসলে বিরক্ত হবেন। আপনি সমস্যাগুলো লিখে দিয়ে দিবেন, আমি দেখি আনসারটা যাতে অ্যাটলিস্ট দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমার আইডি। আশা করি বের করে ফেলতে পারবেন এজ এ ডিজিটাল মার্কেটার, আর লিঙ্ক দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে। এটা বের করে ফেলবেন, লিঙ্কটা আর দিচ্ছি না। তো একজন, ওনার নাম তো দেখি না। মোটামুটি 6টা মেসেজ পেন্ডিং এ আছে। যাই হোক, সমস্যা নাই। কারো কোনো কোয়েকশন আছে? আশরাফুল বলেন। বাকি আপনার আপনার সমস্যা হলে আমাকে জানায়েন, আর ওই তো একটু সুন্দর করে স্ক্রিন ভিডিও করে আমাকে দিবেন, তাহলে আমি সমাধানটা দিয়ে দিব। আচ্ছা, Hi ঠিক sir. আছে। আশরাফুল বলেন। Hi sir. হ্যালো বলেন। Can I speak with you? Select. Like I can't speak. Like অ্যাকচুয়ালি ওয়্যার আর hello. ইউ ফ্রম? হ্যাঁ বলেন। I'm from UK. ও, সো হাউ ক্যান ইউ রিয়েলাইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ? So I can understand, but I can't speak actually. ও রিয়েলি? ওকে, টেল মি Uh, অ্যাবাউট you're ইউর from Select, প্রবলেম। right? ইয়েস, আই এম সিলেট। আই So এম I ফ্রম can speak সিলেট। Select actually. ইয়েস ইয়েস। So আমি যে কিতা করাম নানি ওই আমার তো জিসিএসসি করা লাগে। তো ইয়ার 11 আমার জিসিএসসি পরীক্ষা হয়, তখন এখন আমি যখন আমার রিয়েল যেটা ইনফরমেশন দেওয়া লাগবো, এখানে আমি কিতা করতাম বলতে আমার জিসিএসসি এখন হয়েছে নাই, আমি ইয়ার 9 আছি। হুম, আচ্ছা সমস্যা নাই। আপনি হচ্ছে ক্লাস 9-এ, এখন হচ্ছে আপনার এখানে কি মানে এইখানে কি ডিজিটাল মার্কেটিং এর কোনো সাবজেক্ট আছে? আছে, তার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে ওই বলতে একটা কি আছে, আইটি, তার সম্পর্কে আপনার যে ওই কি আছে, মার্কেটিং সম্পর্কে তারা করে আর কি। আচ্ছা সমস্যা নেই, আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো না। আমাকে একটা মেসেজ দিয়ে দিন। তো আপনার নাম্বার মিলবো না? আমার মেসেঞ্জারে নক দিন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না। জি। আইডি আইডি তো মনে হয় পাবেন, ক্লিয়ার? জি। আচ্ছা সমস্যা নেই, আমাকে আমরা একসাথে মানে ডিসকাস করবো না, যেহেতু আপনিও সিলেটি। হ্যাঁ। জি আচ্ছা। আচ্ছা সমস্যা নাই, সবার সাথে কথা বলবো, যা সিলেটি এইটা নাই, দেন আইডি আছে আপনি। আচ্ছা যাই, আমি আইডি লিঙ্কটা দিয়ে দিই। একটা মেসেজ দিলে ধরেন ফ্রি টাইমে আপনার বিষয়ে কথা বলবো না, অ্যাকচুয়ালি কিসের জন্য আপনার কাজে দিবে। ঠিক আছে। জি আচ্ছা। অলরাইট। সো আর কারো কোনো কোয়েকশন? আশা রাখি আপনার করে ফেলতে পারবেন, আর সমস্যা হলে তো আমি আছি। আমি চাই যে লেভেল 1 রিলেটেড কোনো কোয়েকশন না থাকতে, আমরা লেভেল 1 কমপ্লিটলি খুব সুন্দরভাবে শেষ করে তারপর আমরা লেভেল 2-তে প্রবেশ করব। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর সমস্যা হলে জানান। গুড নাইট এভরিওয়ান।